এরপরে ডিস্ট্রিবিউশনে তাহলে 16 অঙ্কটাই বলি আপাতত, কারণ অনেক দিন পড়ানো হয়নি তো, কি মনে আছে দেখি, এটা তারপরে অন্যদিকে যাব। 16 অঙ্কটা কি আছে নিশ্চয়ই দেখেছিস, একটা বলা আছে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল এক্স ইজ এ সেক হাইপারবোলিক এক্স। ঠিক আছে, এ একটা কনস্ট্যান্ট, তার মানে এ সেক হাইপারবোলিক এক্স, ফাইন্ড দ্য value of the constant a and compute ওই probability of x less than 1 and আর একটা বলেছে mod x greater equal to 1, এই দুটো জিনিস বার করতে বলেছে। সেক হাইপারবোলিক এক্স এর তোর হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনটা দেখাতে হবে। এ সেক হাইপারবোলিক এক্স এটা পসিবল প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন হলে তোকে এর মান বার করতে হবে প্রথমে। ওই এটা তো নিশ্চয়ই মনে আছে, নিশ্চয়ই যে কোনো একটা ফাংশান, এটা 16 নম্বর প্রবলেমটা, যে কোনো একটা ফাংশান সেটা এফ এক্স, সেটা যদি প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশান হয় তাহলে কি হয়ে যাবে, তাহলে একটা হয়ে যায় এফ এক্স গ্রেটার দ্যান ইকাল টু 0 ফর অল এক্সের জন্যে, আর একটা হয়ে যায়, এটা 1 নম্বর হয়, আর 2 নম্বরটা হয়ে যায় ইন্টিগ্রেশন যে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ এক্স ডিএক্স দিস অ্যাকচুয়ালি 1 হয়। এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, তাহলে এই সেক এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে তুই এর মানটা পাবি। সেক এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশনটা করতে হবে, তার মানে এইখানে, তার মানে দ্বিতীয় কন্ডিশনটা যদি অ্যাপ্লাই করিস তাহলে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি মানে এ সেক এক্স, এফ এক্স মানে তো এ সেক হাইপারবোলিক, সেক হাইপারবোলিক এক্স ডিএক্স, এটা অ্যাকচুয়ালি 1 হবে। সেক হাইপারবোলিক এক্স এর ইন্টিগ্রেশন কি হবে? জানিস সেক হাইপারবোলিক এক্স এর ইন্টিগ্রেশন কি হবে? জানিস না ধর, হ্যাঁ ওই ফর্মে করে নে, ঠিক আছে। তো ব্যাপারটা ধর সব সময় তো হচ্ছে আমরা হাইপারবোলিকের সব কিছু না জানতেই পারি ডিরেক্ট কী হবে, সেই জন্য ই টু দি পাওয়ার ফর্মে ভেঙে নে। সেক হাইপারবোলিক মানে 1/cos হাইপারবোলিক এক্স, অ্যান্ড কস হাইপারবোলিক এক্স মানে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার -x/2, তার মানে অ্যাকচুয়ালি যেটা ইয়েতে ভেঙে দিই, এটা ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এটা আসবে এ থেকে যাবে, আর এটা 2/e টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার -x ডিএক্স, এই ইন্টিগ্রেশনটা হবে। হ্যাঁ, এবার এইটাকে কী করতে হবে, দিস অ্যাকচুয়ালি 1 হবে, তাহলে এটা যদি করি সেটা মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এটা বাইরে নিয়ে চলে আয়, 2 এটাই বাইরে নিয়ে চলে আসে, 2টাও বাইরে চলে আসবে, 2 এটা যদি বাইরে নিয়ে আসে, ওপর নিচে ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করে দে, তাহলে ই টু দি পাওয়ার এক্স ওপরে গেল, নিচে যাবে যে ই টু দি পাওয়ার 2x প্লাস 1 ডিএক্স ইকাল টু 1। এইবার এইখানে ই টু দি পাওয়ার এক্স সমান জেড পুট করে দিবি, ঠিক আছে। তো ই টু দি পাওয়ার এক্স সমান জেড পুট করে দিবি, ঠিক আছে। ই টু দি পাওয়ার এক্স যদি জেড পুট করে দিস তাহলে ইন্টিগ্রেশনটা কী হবে, জেড ইকাল টু কত হবে, আমি এখানে পুট করি ই টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে জেড, তাহলে জেডের মান এক্স যদি মাইনাস ইনফিনিটিতে যায়, জেডের মান 0, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে কোথায় 0, আর হচ্ছে ইনফিনিটি, তাহলে এটা হয়ে যাবে 2a ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি, এটা জেড পুট করছি, এটা হয়ে যাবে তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকাল টু ডিজেড আসবে, তার মানে এটা ওপরেরটা শুধুমাত্র ডিজেড আসবে, আর নিচেরটা চলে আসবে জেড স্কোয়ার প্লাস 1, দিস অ্যাকচুয়ালি 1, এটা দেখ এটা হয়ে যাবে ট্যান ইনভার্স চলে আসবে, ট্যান ইনভার্স জেড, তাই না, জেড ডিজেড বাই 1 প্লাস জেড স্কোয়ার, মানে তাহলে 2i a ট্যান ইনভার্স জেড ইন্টিগ্রেশনের লিমিট 0 টু ইনফিনিটি, দিস ইজ 1, এটা যদি করিস কত আসবে, এটা ট্যান অফ ইনফিনিটি মানে π/2 আপার লিমিট, অ্যান্ড লোয়ার লিমিটে হচ্ছে ট্যান 0 মানে ট্যান ইনভার্স 0, ট্যান ইনভার্স ইনফিনিটি মানে হচ্ছে π/2, তাহলে 2a ইন্টু π/2, দিস ইজ -0, তার মানে 1, তার মানে এটা হয়ে যাচ্ছে a ইকাল টু দেখ পেয়ে যাচ্ছিস 1/π, এই ইকালটা যদি 1/π হয়, দেয়ারফর তুই অ্যাকচুয়ালি এফ এক্সটা তুই পেয়ে গেলি হচ্ছে 1/π ইন্টু ওই জিনিসটা হচ্ছে সেক হাইপারবোলিক এক্স,
এই জিনিসটা এফ এক্স, এটা টোটাল ইন্টারভ্যালের মধ্যে, এখানে ইন্টারভ্যালটা পার্টিকুলার বলে, এটা ফর অল এক্স বিলংস টু এটা, মানে মাইনাস ইনফিনিটি লেস দ্যান এক্স লেস দ্যান ইনফিনিটি, কোনো পার্টিকুলার রেঞ্জের মধ্যে নেই। এইবার এখানে দুটো পার্ট আছে অঙ্কের, একটা বলেছে যে এই ওইটার প্রবাবিলিটি বার করতে হবে, প্রবাবিলিটি অফ এক্স লেস দ্যান ওয়ান, অ্যান্ড আর একটা বলেছে মড এক্স গ্রেটার ইকুয়াল টু ওয়ান। এই অঙ্ক করতে হবে, নিশ্চয়ই খুব কঠিন হবে না এই অঙ্কগুলো করা। যদি প্রবাবিলিটি অফ এটা নাও, এটা বার করতে হবে, নাও প্রবাবিলিটি অফ এক্স লেস দ্যান ওয়ান বার করতে হবে। এটা যদি বার করতে হয় তাহলে বাই ডেফিনেশন মাইনাস ইনফিনিটি টু ওয়ান এটা হবে এফ এক্স ডিএক্স। এখন এফ এক্সের মান জানিস, এইটা বসিয়ে যদি দিস তাহলে ওয়ান বাই এফ এক্সের মান তোর চলে আসছে, হ্যাঁ, ওয়ান বাই পাই হচ্ছে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ওয়ান, এফ এক্সের মান হচ্ছে এটা ওয়ান বাই সেক হাইপারবোলিক এক্স ডিএক্স। এক্ষেত্রে ওই আমরা যেহেতু ধর জানি না ধরে নিচ্ছি, তাহলে সেটাকে আমি ওই ই টু দি পাওয়ার এক্সের ফর্মেই আমি ইন্টিগ্রেশনটা করতে পারবো, একই ব্যাপার, একই রকম ইন্টিগ্রেশন হবে, শুধু লিমিটটা আলাদা বসে যাবে। এটা ওয়ান বাই পাই, এটাও দেখ আলটিমেটলি যদি একবারে করিস, এটা হচ্ছে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান ডিএক্স, আগের মতোই সেক হাইপারবোলিক এক্স, এটা ভাঙলে এটা আসে ই টু দি পাওয়ার এক্স, এই জিনিসটা তাহলে টুটাও বাইরে চলে আসবে। আবারও একই কথা, ই টু দি পাওয়ার এক্স যদি জেড পুট করে দিস একই ধরনের ঘটনা ঘটবে, তাহলে টু বাই পাই, এটা বারবার ইনফিনিটি লিখছি, এটা ওয়ান পর্যন্ত হবে, ইন্টিগ্রেশন জিরো টু, আচ্ছা এখানে লক্ষ্য করে দেখ এক্সের মান ওয়ান হলে জিরো টু ই আসবে, লিমিটটা কত আসবে, টু বাইরে চলে আসবে পাই, জিরো টু ই চলে আসবে, ই টু দি পাওয়ার এক্স যদি জেড পুট জিরো টু ই, এটা আসবে ডিজেড বাই ওয়ান প্লাস জেড স্কোয়ার। তাহলে একই রকম ব্যাপার, টু বাই পাই, এইটা হয়ে যাবে ইন্টিগ্রেশন জিরো টু ই, আচ্ছা এটা হবে ট্যান ইনভার্স জেড, লিমিট বসবে জিরো টু ই, তাহলে যদি লিমিট বসিয়ে দিস জিরো টু ই, তাহলে টু বাই পাই হচ্ছে ট্যান ইনভার্স ই, এটা আনসার, টু বাই পাই ট্যান ইনভার্স ই। কি ঠিক আছে না, বুঝেছিস অঙ্কটা? কিন্তু যদি ওইটা করতে হয়, আরেকটা আছে একসঙ্গে, আর একটা অঙ্ক আছে মড অফ এক্স দিয়ে আর একটা অঙ্ক আছে, তাই না, মড অফ এক্স গ্রেটার দ্যান ইকাল টু ওয়ান, ওইটা করতে গেলে মড অফ এক্স গ্রেটার দ্যান ইকাল টু ওয়ানের কমপ্লিমেন্টের দিয়ে করবো। মড অফ ওয়ান বাই এক্স গ্রেটার ইকাল টু ওয়ানের কমপ্লিমেন্ট মানে হচ্ছে ওয়ান মাইনাস মড এক্স লেস দ্যান ওয়ান, তাহলে ওয়ান মাইনাস মড এক্স লেস দ্যান ওয়ান, সেটা করলেই তোর চলে আসবে, ঠিক আছে। এই যে এইটাতে একটা পার্ট হয়ে গেল, এই দেখ এই যে মড এক্সের মান, এইটার মান হচ্ছে আমি এই জিনিসটা পেলাম, কিন্তু যদি আমি এইটা করি, এই জিনিসটা, এই প্রবাবিলিটি অফ নাও প্রবাবিলিটি মড এক্সের মান গ্রেটার দ্যান ইকাল টু ওয়ান, এটা অ্যাকচুয়ালি হবে ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ মড এক্স লেস দ্যান ওয়ান, ঠিক আছে। এই এখন তাহলে ওয়ান মাইনাস মড এক্স লেস দ্যান ওয়ান বার করতে হবে, তার মানে এইটা মড এক্স লেস দ্যান ওয়ান মানে মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে, তাই নয় কি, মড এক্স লেস দ্যান ওয়ান মানে মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে, তাহলে মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে প্রবাবিলিটি, কারণ এটা ওয়ান মাইনাস অফ যা ছিল তাই থাকবে, প্রবাবিলিটি অফ ওই মাইনাস ওয়ান টু ওয়ান আসবে, তাই না, এটা আসবে ওয়ান মাইনাস অফ, এটা ইন্টিগ্রেশনে মাইনাস ওয়ান টু ওয়ান, কারণ এই যে মড এক্সের মান লেস দ্যান ওয়ান, এটা মানে মাইনাস ওয়ান লেস দ্যান এক্স লেস দ্যান ওয়ান, এই রেঞ্জে আসবে, তাহলে এটা এই লিমিটটা এটা আসবে। এফ এক্সের মান সেম জিনিস বসে যাবে, ওয়ান বাই পাই সেকটা হচ্ছে টু ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান ডিএক্স। অ্যাকচুয়ালি এই ইন্টিগ্রেশনটার যে ভ্যালুটা আসবে, ওই আগের যে ইন্টিগ্রেশনের ভ্যালুটা আসছে তার দ্বিগুণ আসবে, আর কিছুই না। এই জিরো টু ওয়ান একটু আগে করলাম না, এই যে আগের ইন্টিগ্রেশনটা, এই যে এই জায়গাটায় লক্ষ্য করে দেখি জিরো টু ওয়ানটা করেছিলাম এখানে, আর এখানে মাইনাস ওয়ান টু, এই যে এইটা যেটা করেছিলাম জিরো টু ওয়ান, মানে অ্যাকচুয়ালি লাস্টে জিরো টু ই এসছিল, আর ওখানে দেখবি হচ্ছে মাইনাস ওয়ান টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, ওই রেঞ্জে যখন ইন্টিগ্রেশন হবে ওয়ান বাই ই টু ই আসবে,
ইন্টিগ্রেশন করে দেখ, দরকার নেই আমার এটা ইউজ করে, আলাদাভাবে করে দেখ। তাহলে এখানেও একই কেস করতে হবে। এখানে যদি এটা পুট করে দিস e⁻x সমান হচ্ছে যদি জেড পুট করে দিস, লক্ষ্য করে দেখবি এইটা আসলে 1-2/π বাইরে আসবে। দেখ যে হোয়েন জেড x = -1 লিমিট হচ্ছে 1/e, x = 1 লিমিট হচ্ছে e, আর এটা হয়ে যাবে dz/1 + z²। এটা একই জিনিস। তাহলে হচ্ছে 1-2/π, এটা হয়ে যাবে লিমিটটা tan ইনভার্স জেড আসবে, লিমিটটা বসবে 1/e টু e, লিমিটটা আসবে 1/e টু e। তাই যদি করিস তাহলে কি আসছে এখান থেকে, কত আসছে? এটার মান দেখ হচ্ছে 1/- এটা 2/π, যদি লিমিটটা বসাস এটা tan ইনভার্স e -tan ইনভার্স 1/e। ঠিক আছে, আনসারে এই ফর্ম দেওয়া নেই, অন্য একটা ফর্ম দেওয়া আছে। ঠিক আছে, তো অন্য একটা ফর্ম দেওয়া আছে, সেটাকে করা যাবে। কি করে হবে এটা বলতো? tan ইনভার্স e মানে লেখা যায় cot ইনভার্স 1/e, তাই তো নাকি? আবার tan ইনভার্স e আর cot ইনভার্স এর মধ্যে একটা রিলেশন আছে, মানে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x = π/2 হয়। কি জানিস তো নাকি এগুলো সব? এটা লেখা যাবে হচ্ছে 1-2/π, এটা হচ্ছে tan ইনভার্স e, এটা পড়ে থাকবে, এটা এটা দেখ এই tan ইনভার্স e মানে cot ইনভার্স e, tan ইনভার্স e মানে আবার এটা হয় দেখবি tan ইনভার্স e প্লাস cot ইনভার্স e, দিস ইজ অ্যাকচুয়ালি π/2। tan ইনভার্স e আর cot ইনভার্স e, দিস ইজ অ্যাকচুয়ালি π/2। এইটা যদি এখানে বসিয়ে দিস, লক্ষ্য করে দেখ কি আসে। এই cot ইনভার্স e মানে π/2 মাইনাস tan ইনভার্স e, যদি এখানে বসিয়ে দিস এখানে কি হয় 1-2/π, এটা হচ্ছে tan ইনভার্স e -π/2 প্লাস হচ্ছে tan ইনভার্স e, তাই তো? এই জিনিসটা আসে। তাহলে এইটা দেখ কী আসছে, আলটিমেটলি ক্যালকুলেশন হয়ে এই যে এটাকে এটা দেখা হচ্ছে 1-2/π করি, এটা হচ্ছে তোর আসছে হচ্ছে 2 tan ইনভার্স e -π/2, ব্র্যাকেটটা তুলে দিলে হচ্ছে 1 মাইনাস এটা হচ্ছে দেখ 2টা হচ্ছে 4/π tan ইনভার্স e, আর এটা হচ্ছে +1, তার মানে 2 মাইনাস এটা হয়ে যাবে 4/π tan ইনভার্স e, দিস ইজ দ্য আনসার। আচ্ছা, কেউ যদি বলতো যে আমি আর করতে পারছি না, এখানে ছেড়ে দিতি, ওখানে ছেড়ে দিতে পারতি, অসুবিধা নেই। হ্যাঁ, ওটাও করা যেত। ঠিক আছে, বোঝা গেছে এটা ব্যাপারটা? এইটা আনসার হবে। আবার এরকমও করা যায় অনেক, তুই তো আনসার প্রমাণ করতে বলেনি, তুই এটাও করতে পারতি। এইখানে এই যে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b এর একটা ফর্মুলা হয়, tan ইনভার্স অফ a মাইনাস b বাই 1 প্লাস a মাইনাস b, তাই না? এটা হয় না tan ইনভার্স এটা, সেটাও করা যায়। যে সেটা করতে সেটা আর অন্য একটা আনসার হবে, এক্স্যাক্টলি মেলাতে গেলে তোকে এইটাই করতে হবে। বইয়ে দেখবি এই আনসারটা দেওয়া রয়েছে। এই অঙ্কটা সোজা, বাট হচ্ছে ওই হাইপারবোলিক আছে তো অনেক সময় সমস্যা হয়। এরপরে আরও কিছু প্রবলেম রয়েছে তোদের, দেখ এই ধরনেরই, যে ডিস্ট্রিবিউশন রিলেটেড। এখানে দেখবি তোদের যে অঙ্কটা দিয়েছি সেখানে 2 রকমভাবেই করা আছে এই প্রবলেমের সলিউশনটা, যেটা হচ্ছে দেয়া রয়েছে তোদের। আরও কিছু প্রবলেম, পরের প্রবলেমটা তাকা, পরের প্রবলেমগুলো এগুলো ডিস্ট্রিবিউশন ফাংশন, মানে বিভিন্ন, এই প্রবলেমটা খুবই ভালো, 17 অঙ্কটা পরীক্ষা এসেওছে। কী বলেছে, 3 কনসেন্ট্রিক সার্কেল এর রেডিয়াসগুলো বলা আছে, একটা 1/√3, একটা 1 আর √3, ঠিক আছে, আর ড্রন অন এ টার্গেট বোর্ড ইফ এ শর্ট
falls within the innermost circle 3 points are scored, ঠিক আছে তো। if the falls within the next two rings then হচ্ছে 2 then and 1 respectively and 0 যদি outside the outermost circle পড়ে, then কি হচ্ছে probability density of the distance of hit from the center to the target is, ওইটা বলা আছে find the probability distribution of the score, ডিস্ট্রিবিউশনটা বার করতে হবে। এই টাইপের অঙ্ক, মানে এই টাইপটাই আমি বলছি, মানে হচ্ছে শুধুমাত্র পার্টিকুলার এই অঙ্কটা বলছি না, ডিস্ট্রিবিউশন বার করা। কোন একটা দেখ বিভিন্ন জায়গায় হিট করার যে হচ্ছে ইয়েটা সেটা বলা আছে, হিট করলে ইনসাইড একদম যদি ইনার সার্কেলের মধ্যে হিট করিস তাহলে হচ্ছে এক ধরনের স্কোর, দুটো মানে তিনটে সার্কেল আছে, একটা সার্কেল ছোট সব থেকে ছোটো রেডিয়াসটা 1/√3, তারপরে মিডিয়াম রেডিয়াসের সার্কেলটা 1 আর সব থেকে বড়ো রেডিয়াসের সার্কেলটা √3, তিনটে 17 প্রবলেম নাম্বার 17 নম্বর। সব থেকে ইনার সার্কেলের একটা রেডিয়াস আছে সেটা 1/√3, তার বাইরে একটা 1 রেডিয়াসের আছে, ঠিক আছে, এরকম একটা সার্কেল আছে, তার বাইরে একটা √3 রেডিয়াসের সার্কেল আছে, এরকম একটা রেক্ট্যাঙ্গুলার বোর্ডের ওপর ধর হচ্ছে সার্কেলটা ছিল, রেক্ট্যাঙ্গুলার বোর্ড এরকম রেক্ট্যাঙ্গুলার বোর্ডের ওপর। এবার কোনো একটা ধর যে ফায়ার করছিস কিছু একটা দিয়ে, ধর গান ফায়ার তোরা করছিস, সেই যদি ইনার মোস্টের মধ্যে কোনো একটা জায়গায় যদি হিট করে, ধর এই জায়গায় বা এই জায়গায় বা এই জায়গায় কোনো একটা হিট করলে তাহলে তোর 3 পয়েন্ট পাবি, ঠিক আছে। এই দুটো, এই যে ইনার মোস্ট আর এইটা, মানে এই দুটো, এই যে রিং অংশটা, এই অংশটার মধ্যে যদি কোনো একটা জায়গায় হিট করে, সেখানে হোক এখানে হোক এখানে হোক, তাহলে স্কোর করবি 2। এই অংশটাই বা এই অংশটার মধ্যে যে কোনো একটা জায়গায় যদি হিট করিস তাহলে হচ্ছে পাবি হচ্ছে 1, আর আউটার এই এর বাইরে যদি হিট করিস তাহলে পাবি 0, এরকম বলে দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এবং ইয়েটাও বলা আছে কোনো একটা সেন্টার থেকে হচ্ছে টার্গেট যে হিট করবে তার যে করসপন্ডিং ডেন্সিটি ফাংশনটা সেটা বলা আছে 2/π 1/1 + r², 2/π 1/1 + r², ঠিক আছে, এই ফর্মটা বলা আছে। যদি এইটা হয় বলে যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, মানে পিডিএফটা বলা আছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা বার করতে হবে, ঠিক আছে। আমি যদি ধরে নিচ্ছি এক্স ডিনোট দ্য র্যান্ডম ভেরিয়েবল, এক্সটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল ডিনোট করছে অফ স্কোরিং পয়েন্টস, মানে পয়েন্ট স্কোর করা, তার মানে কি, মানে যদি কি স্কোর করতে পারে, একটা 3 স্কোর করতে পারে, 2 স্কোর করতে পারে, 1 স্কোর করতে পারে, 0 কখন স্কোর করবে, যদি একদম আউটার যে মানে 3 এইখান থেকে যদি আমি রেডিয়াস হবে, এইটা হচ্ছে রেডিয়াস হচ্ছে √3, আর এই রেডিয়াসটা 1, এইখান থেকে এই রেডিয়াসটা 1 আর এই রেডিয়াসটা হচ্ছে 1/√3, এই √3 রেডিয়াসের সার্কেলের বাইরে যদি হিট করিস তাহলে ওই 1 স্কোর হবে, 0 স্কোর হবে। এই 1 থেকে √3 এর মধ্যে যদি রিংটা হিট করতে পারিস তাহলে 1 স্কোর হবে, এরকম পরপর বলা আছে। আমি যদি এক্সটা যদি ডিনোট করি করসপন্ডিং র্যান্ডম স্কোরের র্যান্ডম ভেরিয়েবল, এক্স ডিনোট দ্য র্যান্ডম ভেরিয়েবল অফ স্কোরিং, ঠিক আছে তো, স্কোরিং পয়েন্টস এরকম যদি ধরে নিই, দেন তুই কী পেয়ে যাবি, এক্স ক্যান টেক্স দ্য ভ্যালুজ, কী হবে 0 1 2 3, স্কোরগুলো কী হতে পারে 0 1 2 3, তার মানে এবার তোকে ডিস্ট্রিবিউশন বার করা মানে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 0-তে কত হয় সেটা বার করতে হবে, কারণ এটা ডিসক্রিট টাইপ ডিস্ট্রিবিউশন টাইপের হয়ে যাবে, মানে বিভিন্ন 0 স্কোর করবে তখন কখন, তাহলে তার ইয়েটাকে হবে, মানে হচ্ছে প্রতিটা পয়েন্ট 0, দেখ এখানে তো হচ্ছে কন্টিনিউয়াস টাইপের ইয়েটার, মানে হচ্ছে এফটা হচ্ছে এফ অফ যেটা দেওয়া রয়েছে, এফটা প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, এটা এফ আর ফর্মে দেওয়া রয়েছে, কারণ ইন টার্মস অফ ডিস্টেন্স, আর ইজ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার, এটা 2/π, ঠিক আছে তো, 1/1 + r² ফর্মে দেওয়া আছে। কিন্তু তো এরকম তো নয় যে হচ্ছে স্কোরটা ডিপেন্ডিং অন ডিস্টেন্স, লক্ষ্য করে দেখ, কেউ যদি একদম সেন্টারে হিট করে, একদম সেন্টারে 10টা ফায়ার করতে বললাম, 10টাই সেন্টারে হিট করলো, তার স্কোর হবে 3ই পাবি। কিন্তু যদি এই সার্কেলের মধ্যে 1/√3 রেডিয়াসের সার্কেলে যে কোনো জায়গায়ও হিট করিস তাহলেও কিন্তু স্কোর
বল, স্কোর হচ্ছে 1/, স্কোর হচ্ছে 3 পাবি। ব্যাপারটা কিন্তু এই যে আমরা যেগুলো গেম খেলা হয় না বিভিন্ন গেমে, এই যে টার্গেট ফায়ার, টার্গেট হিট করা, সেক্ষেত্রে কিন্তু এইরকমভাবে হয় না যে এক্স্যাক্টলি ইনার সার্কেলে হিট করবি আর হচ্ছে তুইও 3 পাবি, সবাই 3 পাবে। ব্যাপারটা এরকম হলে না ম্যাচগুলো ড্র হয়ে যেত বেশিরভাগ ম্যাচ। কারণ বেশিরভাগ লোক কি যারা হচ্ছে অলিম্পিক্সে খেলে তারা ওই ইনার সার্কেলেই হিট করে। হ্যাঁ, তাহলে তুই এই একদম এই বাউন্ডারির কাছে হিট করলেও 3, একবার এখানে হিট করলি 3 জায়গায় 3 রকম হিট করলি, আর একবার কেউ একজন খুব সেন্টার বা সেন্টারের কাছাকাছি হিট করলো, তাদের আলাদা হতে। এইখানে যে প্রবলেমটা যে ফর্মে দেওয়া রয়েছে, এই ইনসাইড দিস সার্কেল অলওয়েজ 3, এটা তো হতে পারে না। আর ইনসাইড দিস রিং সে তুই হচ্ছে এখানে হিট কর, মানে মেন ব্যাপার হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যারি করে কিন্তু ডিস্টেন্সের সঙ্গে, ইয়ের সঙ্গে ভ্যারি করে, কিন্তু স্কোরটা এমনভাবে দেওয়া রয়েছে দেখ ডিসক্রিট টাইপের স্কোর, বাট প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনটা কন্টিনিউয়াস টাইপের। স্কোরটা কী করবি, মানে এই 1/√3 রেডিয়াসের মধ্যে করলেই তোর হচ্ছে ওই বল হচ্ছে 3 স্কোর হবে, কিন্তু সেটা তো এক্স্যাক্টলি নর্মাল গেমসে সেরকম কিন্তু হয় না। হ্যাঁ, একজন হচ্ছে পরপর 3টে ফায়ার করলো, 3টেই সেন্টারে করলো, আর একজন হচ্ছে এই 3টে ফায়ার করলো, একবার এই বাউন্ডারির কাছে, একবার এই বাউন্ডারির কাছে, একবার এই বাউন্ডারির কাছে, 3 জায়গায় করলো, 3 জনের কিন্তু তাহলে কি দুজনেই 9 পেলো, 9 পেয়ে দুজনেই উইন, এটা হবে না, দুজনেই ফার্স্ট। ব্যাপারটা এরকম হবে না, বুঝতে পারছি? এটা হয় না কিন্তু নর্মাল গেমসগুলো যদি আমি ভাবি, যখন টার্গেট হিট করার গেমসগুলো যেগুলো হয়, অলিম্পিক্সে হয়, যে কোনো জায়গায় যদি হয়, বুঝেছিস? বাট এখানে যা বলা আছে আমাকে সেরকমই করতে হবে। ইনসাইড দ্য সার্কেল বলা আছে 3, তার মানে হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ x ইকাল টু 0, x ইকাল টু 0 মানে f0, 0 স্কোর করার প্রবাবিলিটি, 1 স্কোর করার প্রবাবিলিটি, 2 স্কোর করার প্রবাবিলিটি। দেখ, লক্ষ্য করে দেখা গেলে ইন্টিজার ছাড়া স্কোর হবে না, কিন্তু নর্মাল গেমসে কিন্তু সর্বদা ইন্টিজার স্কোর হয় না। যদি অলিম্পিক গেমস দেখে থাকিস বা কোনো এই ধরনের গেমস দেখে থাকিস, হচ্ছে ফায়ার গেম, মানে হিট, টার্গেট হিট করার, তাহলে ইন দ্যাট কেসে কি পয়েন্টে স্কোর হয় সব। তুই যত ওই সেন্টারের কাছে ইয়ে করবি তত হয়তো তোর পয়েন্টটা বাড়বে। হয়তো দেখা যাচ্ছে একদম সেন্টারে হিট করলে 1 পয়েন্ট, যত সেন্টার থেকে ডিস্টেন্স বাড়বে তোর সেই হিসাবে তোর হচ্ছে স্কোরটা চেঞ্জ হবে। তার একটা নির্দিষ্ট রেশিও আছে, কী রেশিওতে চেঞ্জ হবে সেটা হচ্ছে এই প্রবলেমটা, মানে যেভাবে তুই ডিসাইড করবি। তুই বলতে পারিস যে হচ্ছে ডিস্টেন্স যত বাড়বে তার প্রপোর্শনালি হচ্ছে চেঞ্জ করবো স্কোরটা, প্রপোর্শনালি কমিয়ে দেবো, ঠিক আছে, সেন্টার থেকে। ঠিক আছে, না স্কোয়ারের প্রপোর্শনালি কমাবো, সে বিভিন্ন রকমভাবে তুই স্কোরটাকে কমাতে পারিস, ডিস্টেন্স যত সেন্টার থেকে বেড়ে যাবে। হ্যাঁ, তাহলে সেই হিসাবে হচ্ছে ডিক্রিজ করতে থাকবে স্কোরটা, মানে আমি বললাম সেন্টারে হিট করলে 1 পাবি, আস্তে আস্তে বাকিগুলো কমবে। তাহলে সেই হিসাবে এবার 10টা হিট করলাম, 10টার মধ্যে আমি পয়েন্ট কত করলাম, আমি যদি 10টায় সেন্টারে করি 10 স্কোর হবে, 10টা সেন্টারে করি, আর বাকিগুলো দেখবি হচ্ছে পয়েন্টে স্কোর চলে আসবে, সে জিনিস হবে না এক্ষেত্রে। এক্ষেত্রে প্রবলেমটা যেহেতু বলা আছে পার্টিকুলারলি এই ইনসাইড দিস সার্কেল ইজ 3, ইনসাইড দিস 2 সার্কেল ইজ 2, এটার মধ্যে 1, এটার মধ্যে 0, দেয়ারফর ওই 4টে জায়গায়ই মাস থাকবে। 0 স্কোর করার প্রবাবিলিটি কত, 1 স্কোর করার প্রবাবিলিটি কত, 2 স্কোর করার প্রবাবিলিটি কত, এই সবগুলো 3 স্কোর করার প্রবাবিলিটি কত। তাহলে প্রবাবিলিটি অফ x ইকাল টু 0 যখন করব তখন হয়ে যাবে কী হবে, দ্যাট ইজ প্রবাবিলিটি অফ ওই r গ্রেটার দ্যান √3, এটা বার করতে হবে। কারণ 0 তখনই স্কোর করবে যদি ডিস্টেন্স, মানে আউটার যে সার্কেল তারও বাইরে যদি হিট করিস, তার মানে কি এই রেডিয়াসের মান গ্রেটার দ্যান √3 হয়। তার মানে অ্যাকচুয়ালি রেডিয়াসের মানে এটা মানে হবে ইন্টিগ্রেশন √3 টু ইনফিনিটি হচ্ছে FR/dr, এটা হবে FR সমান বলা আছে, এটা বসে যাবে ইন্টিগ্রেশন √3 টু ইনফিনিটি, FR এর মান বাড়ছে 2/π হচ্ছে 1/1 প্লাস r²dr। এই অঙ্কটাও খুব সোজা, ট্যান ইনভার্স ইন্টিগ্রেশন চলে আসবে, 2/π বাইরে চলে আসবে, ট্যান ইনভার্স r চলে আসবে, তাকে ইন্টিগ্রেশন করলে এটা 2/π, এটার ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান ইনভার্স r, ঠিক আছে, ট্যান ইনভার্স r √3 টু ইনফিনিটি বসে যাবে, বোঝা গেল? এবার যদি বসে তাহলে 2/π এর মান বসিয়ে দে, ইনফিনিটি বসালে হচ্ছে π/2, ঠিক আছে, তো এটা মাইনাস হচ্ছে √3, আর ট্যান ইনভার্স √3 মানে কত রে, কত, π/3 না, হ্যাঁ π/3 হয়ে যায়। তাহলে এই ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা আনসার। পাইটাই কেটে যাচ্ছে দেখে বোঝা যাচ্ছে, এটা হচ্ছে পাই কেটে গেলে 2 ইন্টু এটা 3 - 1, 2 ইন্টু মানে এটা হবে 2 ইন্টু 1 এর 6, তার মানে হচ্ছে 1 এর 3 আনসার।
এটা তার মানে কি হলো, এটা মানে F0টা মানে 0 স্কোর করার প্রবাবিলিটি। এবার যদি F1টা বার করো, F1 মানে প্রবাবিলিটি অফ কত হবে বলতো, হচ্ছে x = 1। আর প্রবাবিলিটি x কখন 1 হবে, যদি এই হিট করি সেইখান থেকে এই দুটো সার্কেলের মধ্যে, দ্যাট মিনস এটা বার করতে প্রবাবিলিটি অফ যে এটা কত 1 to √3 FRDR। বুঝতে পারছিস, প্রবাবিলিটি 1 to √3 FRDR, তাই না? 1 থেকে √3 মানে কিছুই না, সেম অঙ্ক হবে, সেম অঙ্ক, জাস্ট লিমিটটা এই যে এই জায়গায় যে লিমিটটা করেছি না, সবই একই জিনিস হবে। হচ্ছে এটা লিমিট 1 to √3 আসবে, FRDR এর মান বসে যাবে। FRDR আমি বলছি, FRDR আলটিমেটলি সব ঠিক থাকবে। এই যে ইন্টিগ্রেশন করার পর যে লিমিটটা বসিয়েছি ওখানে, এখানে হচ্ছে 2/π আসবে, এটা হচ্ছে tan ইনভার্স R থাকবে, শুধু লিমিটটা হচ্ছে 1 to √3 বসবে। এবার 1 বসালে জানিস কত হয়, √3 বসালে জানিস, √3 বসানো মানে হচ্ছে π/3, 1 বসালে π/4, π/3 - π/4, π/3 - π/4 মানে π/12 হয়। 1/3 - 1/4 মানে 1/12, 1/12 হবে, তার উপরে নিচে পাই কেটে যাবে, আবার একটা সামনে গুণ আছে, তাহলে 1/6 আনসার হবে এটা। সিমিলারলি F1 বেরোবে, এবার F2 বেরোবে, F2 মান নিশ্চয়ই কত বেরোবে বুঝতে পারছিস, F2 মানে হচ্ছে প্রবাবিলিটি অফ x = 2, এটা মানে অ্যাকচুয়ালি কত 1/√3 থেকে 1 এর মধ্যে, এই যে ইনার এই সার্কেলটার এটার মধ্যে 1/√3 থেকে 1 এর মধ্যে, তাহলে একই রকম ঘটনা ঘটবে, সবই একই থাকবে, লিমিটটা 1/√3 to 1 বসবে। 1 বসালে π/4, 1/√3 বসালে tan ইনভার্স 1/√3 মানে π/6, যা হবে কিছু একটা হবে। আর প্রবাবিলিটি অফ এই এটা F2 F3 যেটা 3 স্কোর করার প্রবাবিলিটি ওটা 0-2 হবে, জাস্ট লিমিটটা হবে 0 to 1/√3, মানে 0 to 1/√3 FRDR। বোঝা গেল? এইটা করলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা তোর পেয়ে যাচ্ছিস। কি বোঝা গেল? এই অঙ্কগুলো সোজা। পরের অঙ্কটা দেখ, পরের অঙ্কটাও সোজা। A point X is chosen at random in a line segment AB whose middle point is O. Find the probability that AX and XB and OC form the sides of a triangle. এই অঙ্কটা ভালো, এই অঙ্কটা ভালো পরীক্ষায় এসছে। এটা কারণ কি কন্ডিশনগুলো থেকে আলাদা আলাদাভাবে বার করে নিতে হবে, কোন রেঞ্জে, মানে ট্রায়াঙ্গেল ফর্ম করতে গেলে এক্স্যাক্টলি এক্স এর মান কত থেকে কতর মধ্যে থাকবে সেটা বার করে নিতে হবে। হ্যাঁ, তো AX BX অ্যান্ড হচ্ছে OA, এইটা, এই তিনটে মিলে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করবে। মানে ABটা তোর, এটা কত নম্বর অঙ্ক, এটা পরের হচ্ছে 18 নম্বর অঙ্ক। এই অঙ্কটা ভালো, অঙ্কগুলো ছোট কিন্তু ভালো। ব্যাপারটা দেখ, এইটা দেখ, এটা হচ্ছে AB একটা লাইন আছে, এর মিড পয়েন্ট বলা আছে ও, মিড পয়েন্ট হচ্ছে ও। এবার এইখানে কোনো একটা পয়েন্ট বলছে কি যে A point X is chosen at random, ঠিক আছে, অন দ্য লাইন সেগমেন্ট AB, সেটা এখানে হতে পারে, এখানে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো জায়গায়। ধর আমি ফর এক্সাম্পল উই চুজ দিস পয়েন্ট X ইজ দিস, তাহলে তাই যদি হয় তাহলে তোকে কি বলেছে, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট X BX অ্যান্ড AO ফর্ম দ্য ট্রায়াঙ্গেল। আমি যদি এই AX যদি আমি যদি X ধরে নিই, মানে AX যে র্যান্ডম ভেরিয়েবলটা, এটা যদি AX, এই অংশটুকু যদি দৈর্ঘ্য যদি X ধরে নিই আমি, ঠিক আছে, তো AX যদি X ধরে নিই, আর টোটাল যে AB যে দৈর্ঘ্যটা সেটা যদি A ধরে নিই, তাহলে দেখ এইখান থেকে AX যদি A হয় আর AB যদি A হয়, তাহলে হচ্ছে XB এর মান কত বা BX এর মান কত, BX এর মান এই A - X আসবে, BX এর মান কত A - X আসবে, BX এর মান যদি A - X আসে, আর OA এর মান কত আছে A/2 আসবে। এই তিনটে লেন্থ পেয়ে যাচ্ছি, AB সমান থাকলে তাহলে AX সমান, ইফ উই কনসিডার, এটা যদি ধরে নিই BX এটা, তাহলে OA এটা। এবার এই তিনটে মিলে যদি হচ্ছে ট্রায়াঙ্গেল ফর্ম করতে হয়, মানে একটা যদি নির্দিষ্ট ট্রায়াঙ্গেল, তাহলে যে কোনো দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বড় হতে হবে, ঠিক আছে। সেই হিসাবে তার মানে আমি AX সমান আমি ধরে নিলাম হচ্ছে X, তাহলে X যদি ধরে নিলেই, আর AB যদি A ধরা থাকে, AB বাহুর দৈর্ঘ্য বলা আছে কি, AB বাহুর দৈর্ঘ্য বলা নেই, আমি AB সাইডটার দৈর্ঘ্য ধরে নিলাম হচ্ছে স্মলে যদি ABটা যদি স্মলে ধরে নিস, তাহলে BXটা তুই পেয়ে যাবে হচ্ছে A - X, আর OA সমান তুই পেয়ে যাবে হচ্ছে A/2। এইখান থেকে ট্রায়াঙ্গেল হতে গেলে তিনটে কন্ডিশন হতে হবে, AX প্লাস BX দিস গ্রেটার দ্যান OA, 1 নম্বর। 2 নম্বর হতে হবে AX
প্লাস ও এ দিস গ্রেটার দ্যান বি এক্স, আর 3 নম্বর হবে ও এ প্লাস বি এক্স দিস গ্রেটার দ্যান এ এক্স। এই প্রথমটা থেকে কি আসে দেখ, হচ্ছে এ এক্স, এ এক্স এর মানে হচ্ছে এক্স, এ বি এক্স মানে হচ্ছে প্লাস হচ্ছে এ মাইনাস এক্স, গ্রেটার দ্যান ও এ মানে হচ্ছে এ বাই টু। এখানে দেখ এক্সেস কেটে গিয়ে এ গ্রেটার দ্যান এ বাই টু, ইট ইজ অবভিয়াস, এটার থেকে কোনো কন্ডিশন আসে না এক্সের ওপর, এটা অবভিয়াস মানে অটোমেটিক্যালি এটা ট্রু। 2 নম্বর কন্ডিশন এ এক্স মানে হচ্ছে এক্স, ও এ মানে হচ্ছে প্লাস এ বাই টু, দিস গ্রেটার দ্যান বি এক্স মানে হচ্ছে কত, বি এক্স এর মান হচ্ছে এ মাইনাস এক্স। একদিকে নিয়ে চলে এটা, এটা হচ্ছে দেখ এটা তুই পেয়ে যাবি হচ্ছে 2x গ্রেটার দ্যান হচ্ছে এ মাইনাস এ বাই টু, তার মানে দিস গ্রেটার 2x গ্রেটার দ্যান এ বাই টু, তাহলে দিস ইমপ্লাই এক্স গ্রেটার দ্যান এ বাই ফোর, তাহলে এক্স এর মানে এ বাই ফোরের থেকে বড় হবে। এটা ও এ মানে হচ্ছে এ বাই টু, বি এক্স মানে হচ্ছে প্লাস এ মাইনাস এক্স, আর এ এক্স মানে হচ্ছে এক্স। এটাও দেখ কর, এটা হচ্ছে 3a বাই টু, এটা গ্রেটার দ্যান 2x, তাহলে হচ্ছে 2x লেস দ্যান 3a বাই টু, তাহলে x লেস দ্যান হচ্ছে 3a বাই ফোর। তার মানে কি এই যে এক্স যে পয়েন্টটা চুজ করছি সেই দূরত্ব এ থেকে দূরত্ব তুই একটা পাবি, তার মানে দেওয়ার পর এক্সের মানটা তুই পেয়ে গেলি এ বাই ফোর থেকে একটা এটা পেয়ে যাচ্ছিস 3a বাই ফোরের মধ্যে। তার মানে বুঝে দেখ আমার এইখান থেকে এই দৈর্ঘ্যটা এ বি, এটা এ ছিল, তার মধ্যে তুই পাচ্ছিস হচ্ছে 3a বাই ফোর, মানে এই টোটালটাকে 4 ভাগে ভাগ করে দিস এরকম, এটা যদি মিড পয়েন্ট হয় টোটাল 4 ভাগে ভাগ করে দিলে এইটা পাবি হচ্ছে এ বাই ফোর, টোটাল দৈর্ঘ্য যদি এ হয়, আর এটা পাবি 3a বাই ফোর। তার মানে এই যে এক্স পয়েন্টটা চুজ করছে তার সেই পয়েন্ট চুজ করাটা এইখান থেকে এইটুকুর মধ্যে হবে। এক্স পয়েন্টটা চুজ করাটা তোকে তবে ট্রায়াঙ্গেল ফর্ম করবে, মানে ট্রায়াঙ্গেল ফর্ম করতে গেলে এটা হতে হবে, বুঝেছিস? ট্রায়াঙ্গেল ফর্ম করতে গেলে তোকে এটা তুই এবার দেখ এই অঙ্কটা কীভাবে করা যায়। এই অঙ্কটা যেহেতু ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, কারণ হচ্ছে এ পয়েন্ট ইজ চুজেন অ্যাট র্যান্ডাম বিটুইন এ টু বি, এ থেকে বি এর মধ্যে হচ্ছে র্যান্ডামলি চুজ করা হচ্ছে। এর যদি করেসপন্ডিং আমি যদি হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন আকারে ভাবতে চাই, তাহলে হচ্ছে এফ অফ এক্স এটা ইকুয়াল টু 1 বাই লেন্থ অফ ইন্টারভাল, মানে 1 বাই এ, এইটা হবে 1 বাই এ হবে, মানে এবির যে দৈর্ঘ্যটা, এবির যে দৈর্ঘ্যটা হয়, আর এক্সের মান কত, এক্সের মান হচ্ছে 0 লেস দ্যান এক্স লেস দ্যান এর মধ্যে, আর হচ্ছে 0 এল স্কয়ার। আমি অন্যভাবে করছি, যেটা কপিতে যেটা করে দেওয়া আছে তার থেকে এল স্কয়ার অন্য এইভাবে করা যায়, অথবা ওইটাতে যেটা আছে সেভাবেও করা যায়। এটা যদি হয় প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, দেয়ারফর ট্রায়াঙ্গেল ফর্ম করতে গেলে আমাকে কী বার করতে হবে, উই হ্যাভ টু ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ উইথ এ বাই ফোর লেস দ্যান ক্যাপিটাল এক্স লেস দ্যান 3a বাই ফোর, এই অংশটুকুর প্রবাবিলিটি বার করতে হবে। দ্যাট মিনস ইন্টিগ্রেশন যে এ বাই ফোর টু 3a বাই ফোর এফ এক্স ডিএক্স এটা হবে। আচ্ছা এফ এক্সের মান হচ্ছে 1 বাই এ, আলটিমেটলি এটা 1 বাই এ বাইরে চলে আসবে, আর এটার ইন্টিগ্রেশন ডিএক্স থাকবে, ডিএক্সের মান হচ্ছে ওই 3a বাই ফোর মাইনাস এ বাই ফোর, এই লেন্থ, মানে অ্যাকচুয়ালি তোর হয়ে যাবে 3a বাই ফোর মাইনাস এ বাই ফোর, মানে হচ্ছে কতটুকু রে, হাফ এ আর বাই 1 বাই এ, এই সরি বাই এ, 1 বাই এ বলছি, বাই এ, তার মানে হচ্ছে হাফ আনসার হবে। এটার আনসার কত হবে, দিস ইকুয়াল টু 1 বাই 2 আনসার। এটা এইভাবে না করে যখন কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হয়, কন্টিনিউয়াস বলছি কারণ হচ্ছে এক্স ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ফ্রম এ টু বি, মানে এ থেকে বি এর মধ্যে বা ওভার এ টু বি, ঠিক আছে? তো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হলে আমার অ্যাকচুয়ালি ওয়ান ডাইমেনশানে এই লেন্থটা যেইটুকু অংশের মধ্যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন তার লেন্থ নিচে যায়, আর যেটুকুর মধ্যে প্রবাবিলিটি তোর বার করতে হবে সেই অংশটুকুর লেন্থ হয়, সেই অংশটুকুর লেন্থ হচ্ছে 3a বাই ফোর মাইনাস এ বাই ফোর। কারণ হচ্ছে অ্যাকচুয়ালি যেহেতু কনস্ট্যান্ট এফ এক্স ইকাল টু একটা কনস্ট্যান্ট, ঠিক আছে? এই ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন মানে কি, এফ এক্স ইকাল টু কনস্ট্যান্ট আসবে, এফ এক্স ইকাল টু সাম যেই কনস্ট্যান্ট হবে, কনস্ট্যান্টের যদি বাইরে চলে আসে আলটিমেটলি ডিএক্স থাকবে ইন্টিগ্রেশন, ডিএক্স মানে জাস্ট বিয়োগফল, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হয়ে যায়, আর আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ইজ দ্য লেন্থ, মানে যে অংশটুকুর মধ্যে পড়ছে তার লেন্থ, এই যে এই লেন্থটুকু বাই টোটাল লেন্থ, এইটা হয়ে যায় প্রবাবিলিটি। এখানে দেখি বইয়ে যে কপিটা দিয়েছি পিডিএফটা সেটাতে ওইভাবে করা আছে।
নিচে হচ্ছে টোটাল লেন্থ আর ওপরে হচ্ছে লেন্থ যে অংশটুকুর মধ্যে পড়বে। ঠিক আছে, যেভাবে খুশি করতে পারিস তুই হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন ধরেও ডেন্সিটি ফাংশন কনসিডার করে নিয়েও করতে পারিস। সিন্স ধরে নিবি সিন্স এক্স ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড বিটুইন এ টু বি, দেয়ারফর এফ এক্স ইকুয়াল টু 1/a ইন বিটুইন দিস অ্যান্ড 0 elsewhere, দেন উই হ্যাভ টু ফাইন্ড দ্য প্রবাবিলিটি। ওইটা প্রবাবিলিটি অফ a/4 লেস দ্যান এক্স লেস দ্যান 3a/4 এভাবেও করতে পারিস, যেটা আমরা ডেফিনেশন জানি, অথবা হচ্ছে লেন্থ দিয়েও করা যায়। কি বোঝা গেল এই জিনিসটা? এরপরেও এই অঙ্কগুলো একবার বলুন এটা কোনটা? এক্স আমি বুঝলাম না, মানে লেন্থটা কেন হবে, দুটো লেন্থের রেশিও কেন হবে? হ্যালো, হ্যাঁ স্যার, দুটো লেন্থের রেশিও কারণ কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, হোয়াট এভার দ্য কন্টিনিউয়াস ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কি হয়, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের ডেফিনেশন মনে আছে, এফ এক্স ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড বিটুইন এ টু বি যদি হয়, মানে এই এ থেকে বি এ লেস দ্যান এক্স লেস দ্যান বি এর মধ্যে হয়, তাহলে এটা 1/b - a হয় আর 0 elsewhere হয়, তাই হয় না? 0 elsewhere হয়। এবার যদি কোনো ইভেন্টের প্রবাবিলিটি বার করতে বলে, হোয়াট এভার দ্য ইভেন্ট মে বি প্রবাবিলিটি, তাহলে কী হতে হবে, তার জন্য তো একটা ইন্টারভাল থাকবে। ধর বললো হচ্ছে এ থেকে বি এর মধ্যে আমি একটা পয়েন্ট পেলাম সি অ্যান্ড ডি, বললো ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ, এইটা প্রবাবিলিটি অফ সি লেস দ্যান এক্স লেস দ্যান ডি, এইটার মধ্যে হয়। আর আমি বলছি এইরকম অবভিয়াসলি সি ডি ইন বিটুইন এ টু বি হবে, এটা যদি এ বি হয় সি ডি হচ্ছে এটা সি এটা ডি, এই দুটো পয়েন্ট অবভিয়াসলি ইন বিটুইন এ টু বি এর মধ্যে হবে, নইলে হবে না। যদি এই প্রবাবিলিটি বার করতে যাই আমি এটা বলছি ডি মাইনাস সি বাই এ মাইনাস বি মাইনাস এ হবে, আর কিচ্ছু না। লেন্থের মানে টোটাল লেন্থ যেটার মধ্যে ডিস্ট্রিবিউশনটা গিভেন ছিল বাই যেটুকু লেন্থের মধ্যে প্রবাবিলিটি বার করতে হবে সেইটুকু। কারণটা কি, এটা যেহেতু কন্টিনিউয়াস কনস্ট্যান্ট, মানে তা বলে হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, দিস ইজ এ কনস্ট্যান্ট, মানে ভেবে দেখ না, এটা তোকে বার করতে হবে। এইটা বার করা মানে কি করতে হবে, ইন্টিগ্রেশন সি টু ডি এফ এক্স ডিএক্স, আর সি ডি ইন বিটুইন দেম, আর সি টু ডি এফ এক্স ডিএক্স মানে এফ এক্স এর মান ইন্টিগ্রেশন সি টু ডি এফ এক্স এর মান 1/b - a ডিএক্স। আচ্ছা 1/b - a মানে 1/b - a বাইরে চলে গেল, আর ডিএক্স মানে সি টু ডি ডিএক্স এটা আসবে, আর ডিএক্স মানে 1/b - a ডিএক্স মানে হচ্ছে এক্স, লিমিট বসবে হচ্ছে সি টু ডি, তার মানে হচ্ছে ডি মাইনাস সি বাই বি মাইনাস এ, লেন্থ বাই লেন্থ হয়ে যায়। মানে ওই জন্য এইভাবে আর ইউনিফর্ম যখন ডিস্ট্রিবিউশন আসবে তখন আর এই মানে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ইন্টিগ্রেশন এই এফ এক্স সাথে ধরে না করেও কি করা হয়, যে এক্স যেটা র্যান্ডাম ভ্যারিয়েবল গিভেন সেটা কোথায় ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড তার টোটাল লেন্থটা দেখা হয়। যেমন এই আগের অঙ্কটা করলাম এক্স ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড বিটুইন এ টু বি, কারণ হচ্ছে আমরা অঙ্কটা চুজই করছি এ থেকে বি এর মধ্যে একটা এনি পয়েন্ট, x denote the random variable of choosing a point between a to b, যেহেতু a b এর লেন্থ a স্মল a, therefore নিচের যে টোটাল লেন্থটা হবে লেন্থ অফ টোটাল এ বি সেটা হচ্ছে স্মল a। এবার ট্রায়াঙ্গেল ফর্ম করতে গেলে আমি দেখলাম এক্স এর মান কি হতে হবে, ওই হাফ এ থেকে সরি এক্স এর মান হচ্ছে a/4 থেকে, আমি যদি ট্রায়াঙ্গেল ফর্ম করতে হয় যে কন্ডিশনগুলো আমি তৈরি করলাম সেখান থেকে আমি পেলাম a/4 থেকে 3a/4 এর মধ্যে হচ্ছে তোর হচ্ছে এক্স থাকতে হবে। অঙ্কটা দেখলি তো, মানে ট্রায়াঙ্গেলটা তখনই হবে যদি দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বড় হয়, সেটা অঙ্কটা অলরেডি আমি করেছি এখানে। সেখানে আমি কি পেলাম, সেখানে এই কন্ডিশনগুলো পেলাম যে এই তিনটে বাহু আমি এইভাবে যদি ধরে নিতাম এ সমান এটা, তাহলে বি এক্স সমান এটা, এবার এই তিনটে বাহু দিয়ে যদি হচ্ছে ট্রায়াঙ্গেল ফর্ম করতে হয় তাহলে এই তিনটে কন্ডিশন, এই 1 নম্বর, এটা 2 নম্বর, এই 3 নম্বর, এই তিনটে কন্ডিশন থেকে আমি যেগুলো পেলাম এটা অবভিয়াস, অ্যান্ড এইখান থেকে একটা পেলাম এইটা আর একটা পেলাম এইটা, তার মানে আলটিমেটলি আমি এক্স এর মান এই রেঞ্জে দেখতে পেলাম। তাহলে তোর তোর ট্রায়াঙ্গেলটা ফর্ম করবে যদি এক্স এর মান এই রেঞ্জে থাকে। এবার যদি হচ্ছে ট্রায়াঙ্গেল ফর্ম করবে তার প্রবাবিলিটি বার, রিকোয়ার্ড প্রবাবিলিটি বার করতে, উই হ্যাভ টু ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট ওই তিনটে সাইড মিলে এ এক্স বি এক্স অ্যান্ড হচ্ছে ও এ ট্রায়াঙ্গেল ফর্ম করে, সেই অংশটুকুর প্রবাবিলিটি বার করা মানে এক্স এর মান এই রেঞ্জে থাকতে হবে, এক্স এর মান এই রেঞ্জে থাকতে হবে। তার মানে কি এই লেন্থটা কত, 3a/4 - a/4 মানে a/2 লেন্থ, আর টোটাল লেন্থটা কত, টোটাল লেন্থ এ, তাহলে এই দুটো লেন্থের রেশিও মানে হচ্ছে রিকোয়ার্ড প্রবাবিলিটি হবে। যদি না বুঝতে পারিস এফ এক্স করে করবি, তোরা যে কপিটা দিয়েছি দুই রকমভাবেই করা আছে, তোরা দেখতে পারিস। ঠিক আছে, পিডিএফটা যেটা পাঠালাম একটু আগে সেটাতে দেখবি দুই রকমভাবেই করা আছে, আছে কি না?
ফাংশনের মান যেটা 1/a লিখেছেন ওটা রেঞ্জটা কি হবে? x রেঞ্জটা 0 থেকে 1 না 0 থেকে a না? 0 থেকে এই তো হবে। হ্যাঁ 0 থেকে এই হবে তো। কবে বললাম 0 থেকে 1? আচ্ছা এইবার দেখ বোঝা গেছে ব্যাপারটা এই জিনিসটা। এই দেখ এই যে অঙ্কগুলো করছে এগুলো খুবই সিম্পল প্রবলেম, মানে এর মধ্যে নতুনত্ব সেরকম কিছু নেই যে এই প্রবলেমটা এই কঠিন হয়ে যাবে, এই হয়ে যাবে, তাই এরকম কিচ্ছু কিন্তু নেই, খুব সোজা প্রবলেম। হ্যাঁ এগুলো তোদের আস্তে আস্তে করতে হবে। আরও কিছু প্রবলেম আছে দেখ, আমি এইটা বলছি, এরপরেরগুলো করিস, এরপরেরগুলো খুব কঠিন অঙ্ক নয় কিন্তু। এরপরের প্রবলেমটা যদি করিস, এই যে বলেছে পরের প্রবলেমটা আছে, এ পয়েন্ট ইজ চুজেন অ্যাট র্যান্ডাম অন এ সার্কেল অফ রেডিয়াস এ অ্যান্ড এ বি দ্য ফিক্সড পয়েন্ট অন দ্য সার্কেল, so that the probability that the chord AP will exceed the length of the side of an equilateral triangle inscribed in the circle of radius circle is inscribed is 1/3. কি বলেছে, এ পয়েন্ট চোজেন অ্যাট র্যান্ডাম ইন এ সার্কেল অফ রেডিয়াস এ রেডিয়াসে সার্কেলের মধ্যে একটা পয়েন্ট পি চুজ করা হচ্ছে, অ্যান্ড এ ইজ এ ফিক্সড পয়েন্ট অন দ্য সার্কেল, মানে এটা একটা ফিক্সড পয়েন্ট, দেন শো দ্যাট দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য chord AP will exceed the length of a side of an equilateral triangle inscribed in the circle is 1/3. ওইটা দেখাতে হবে, মানে ওই এপির দৈর্ঘ্যটা ওই ভেতরে যে সার্কেলটা ফর্ম করবে সেই সার্কেলের ইকুইল্যাটারাল যে ট্রায়াঙ্গেল হবে এ রেডিয়াসের সার্কেলের মধ্যে তার দৈর্ঘ্যের থেকে বেশি হবে, সেটাই তাই তো বলেছে। হ্যাঁ, এ পয়েন্ট ইন চুজেন অ্যাট র্যান্ডাম অন দ্য সার্কেল অফ রেডিয়াস এ অ্যান্ড এ ইজ এ ফিক্সড পয়েন্ট অন দ্য সার্কেল, দেন শো দ্যাট দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য chord AP, মানে এপির দৈর্ঘ্যটা এক্সিড দ্য লেন্থ অফ দ্য সাইড অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। আচ্ছা ইকুইল্যাটারাল মানে সমবাহু ত্রিভুজ, তাই তো, মানে একটা এ রেডিয়াসের সার্কেলের মধ্যে যদি একটা সমবাহু ত্রিভুজ আঁকা যায়, ঠিক আছে, এ রেডিয়াসের সার্কেলের মধ্যে যদি একটা সমবাহু ত্রিভুজ আঁকা যায়, সেই সমবাহু ত্রিভুজের যে সাইডের দৈর্ঘ্য হবে সেই সাইডের দৈর্ঘ্যের থেকে বেশি হবে। বুঝতে পারলে, এপির দৈর্ঘ্যটা তার থেকে বেশি হবে সাইডের দৈর্ঘ্যের থেকে, সেটার প্রবাবিলিটি হবে 1/3, এটা দেখাতে বলেছে। কোন পয়েন্ট থেকে মাপা হচ্ছে, মাপা যেটা হচ্ছে দেখ, আমি এই অঙ্কটা ভালো অঙ্ক, একটা সার্কেল আছে, এটা কত নম্বর প্রবলেম রে, এটা হচ্ছে 19 নম্বর। একটা সার্কেল অফ রেডিয়াস এ আছে, এই এ একটা এনি পয়েন্ট অন দ্য সার্কামফারেন্স। এবার এপি একটা কর্ড চুজ করা আছে, পি একটা এনি পয়েন্ট আছে, দিস ইজ পি, আর এটা যে সেন্টার আছে, কি হচ্ছে এইরকম সেন্টার, এটা সেন্টার, তাহলে হচ্ছে এই যে এপির মানটা এই সার্কেলের মধ্যে যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল থাকবে তার দৈর্ঘ্যের থেকে বড় হবে। আচ্ছা তুই এটা বলতে, এই যে সার্কেল যদি হয়, এই সার্কেলের মধ্যে যেটা সমবাহু ত্রিভুজ আঁকি, এই তিনটে সমান বাহু, এই সমবাহু ত্রিভুজের এই সাইডের দৈর্ঘ্য নিশ্চয়ই পেয়ে যাব, কারণ এটা এ হবে, এটাও এ হবে, তাহলে এইটা পেয়ে যাব, কারণ এটা সমবাহু ত্রিভুজ যেহেতু এটা 60 ডিগ্রি, তার মানে এইটুকু 30 ডিগ্রি, এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এইটুকু পেয়ে যাব না। এটা যদি ও হয় সেন্টার, যদি এ বি সি ট্রায়াঙ্গেল নাম দিই, ঠিক আছে তো, আর যদি ডি নাম দিই তাহলে হচ্ছে এডিটা পেয়ে যাবো। এডি মানে হচ্ছে এ cos 30 ডিগ্রি, তার মানে হচ্ছে এডি মানে এসি তুই পেয়ে যাবে হচ্ছে 2a cos 30 ডিগ্রি। 2a cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রি মানে √3/2, তার মানে a/√3, এটা √3/2 বসিয়ে দে। এটা কি করলাম,
√3/2 হবে তো, তার মানে a√3 আসবে। মানে এই সাইডগুলোর দৈর্ঘ্য মানে এই তিনটে এ বি এ সি, মানে একটা যদি সমবাহু ত্রিভুজ আঁকিস রেডিয়াসে, রেডিয়াসের সার্কেলের মধ্যে যদি একটা সমবাহু ত্রিভুজ আঁকিস, সেই সাইডগুলোর a√3 করে দৈর্ঘ্য হবে প্রতিটা সাইডে। এবার বলেছে তোকে পি একটা এমন একটা পয়েন্ট চুজ করা হচ্ছে সাজ দ্যাট এপির দৈর্ঘ্যটা ওই সমবাহু ত্রিভুজের সাইডের থেকে বড় হবে। দ্যাট মিনস এই এপির দৈর্ঘ্যটা কত থেকে বড় হবে বলতো? a√3 থেকে বড় হবে। কি বুঝতে পারছিস? এইবার লক্ষ্য করে দেখ কিভাবে পয়েন্টটা চুজ করা আছে। এই এ একটা ফিক্সড পয়েন্ট, পি একটা এনি পয়েন্ট অন দ্য, তাহলে অসংখ্য, তুই দেখ এখানেও একটা পয়েন্ট চুজ করে, তুই যদি ধর একটা সার্কেল নিয়েছিস, সার্কেল নিয়ে এইটা এ পয়েন্ট, এই এ পয়েন্ট যদি এইখানে একটা পয়েন্ট চুজ করিস, এই বা এইখানে একটা পয়েন্ট, তাহলে এপি যদি জয়েন করিস, এই যে এপিটা, এই যে জয়েন করলি, এই পি, এই দৈর্ঘ্যটা কি হচ্ছে, এই √3 এর থেকে বড় হবে, এই সাইডটার থেকে বড় হবে? নিশ্চয়ই না। এর মধ্যে যে সমবাহু ত্রিভুজ হবে, নিশ্চয়ই হবে না। বা যদি এইখানে একটা পয়েন্ট চুজ করিস, এই যে এইখান থেকে এই দৈর্ঘ্যটা যদি পি পয়েন্ট হয়, এই এপি কি সমবাহু ত্রিভুজের সাইডের থেকে বড় হবে না? ছবি ওয়াইজ হচ্ছে না, কারণ সমবাহু ত্রিভুজ যদি হতে হয় তাহলে এইরকম একটা ত্রিভুজ হবে। লক্ষ্য করে দেখ এর সাইডগুলোর দৈর্ঘ্য দেখে এই সাইডগুলোতে, তার মানে কি হতে হবে, এইখান থেকে মিনিমাম এইখানে যেতে হবে, তবে দেখ এই দৈর্ঘ্যটা থেকে বড় হবে। বুঝেছিস তো? মানে হচ্ছে তার মানে এই পি পয়েন্টটা কোন রেঞ্জে চুজ করতে হবে। আচ্ছা, এবার দেখ প্রথমে আসছি, ওই পি পয়েন্টটা তো চুজ করা হচ্ছে অন দ্য সারকামফারেন্স অফ দ্য সার্কেল অফ রেডিয়াস এ। পি পয়েন্টটা চুজ করা হচ্ছে অন দ্য সারকামফারেন্স অফ দ্য সার্কেল অফ রেডিয়াস এ। তাহলে আমি যদি ধরে নিই দিস ইজ এ পি পয়েন্ট, এই পয়েন্টে যদি পি পয়েন্ট আমি ধরে নিই, অ্যান্ড আমি ধরে নিই এই যে সেন্টারের সঙ্গে যদি জয়েন করিস, এটা যদি ও কোনো একটা সেন্টার ধরে নিস ও, অ্যান্ড দিস অ্যাঙ্গেল ইজ থিটা, এটা থিটা হলে এটাও থিটা হয়। এটা যেহেতু সার্কেল, ইফ দিস অ্যাঙ্গেল ইজ থিটা, দেন এইটুকু পেয়ে যাবে, এইটুকু যেহেতু এইটুকু যদি, তাহলে এপির দৈর্ঘ্য ইন জেনারেল, এপির দৈর্ঘ্য হচ্ছে 2a cos থিটা। এখানে যেরকম 30 ডিগ্রি পেলাম, কারণ হচ্ছে সমবাহু ত্রিভুজের হয়। ইফ দিস অ্যাঙ্গেল ইজ থিটা, থিটার মান চেঞ্জ হতে পারবে। থিটা যদি এখানে পয়েন্ট চুজ করি, তাহলে থিটা চেঞ্জ হয়ে যাবে, এখান থেকে এটা জয়েন হবে, জয়েন হয়ে এখান থেকে এটা জয়েন, এটা এখান থেকে এটা জয়েন, তাহলে থিটা তখন চেঞ্জ হয়ে যাবে। থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য এপি অ্যান্ড হচ্ছে ও বি দ্য সেন্টার অফ দ্য সার্কেল। যদি ধরে নিই, এটা যদি ধরে নিই ওই ইকাল টু স্মল এ রেডিয়াস, তাহলে তুই পেয়ে যাবে এই জিনিসটা, এপির দৈর্ঘ্যটা। এইবার যদি এটা থিটার মান, ইফ উই পুট থিটা ইকাল টু 30 ডিগ্রি, দেন তখন সমবাহু ত্রিভুজ হয়ে যাবে। এবার দেখ এই থিটার মান কত থেকে কত, এখানে হলে একরকম হবে, এখানে থিটার মান দেখ হচ্ছে, দেন থিটা ভ্যারিজ ফ্রম হচ্ছে -π/2 থেকে π/2, কারণ হচ্ছে আমি থিটাটাকে মেজার করছি এ পয়েন্টের সাপেক্ষে, ও এ লাইন জয়েন করেছি, এ পয়েন্টের সাপেক্ষে থিটাটাকে মেজার করছি। থিটার মান সব থেকে বেশি হলে কত হবে? π/2, কারণ π/2 হওয়া মানে কোন জায়গায় যাবে বলতে, এইরকম হয়ে গেছে, মানে একদম এর খুব কাছে পয়েন্ট। -π/2 মানে কোন দিকে, মানে এই দিকে। তাছাড়া অন্য কোনো পয়েন্ট থাকলে দেখবে হচ্ছে এরকম বা এরকম যদি পয়েন্ট ধরিস, তাহলে দেখবে হচ্ছে -π/2 থেকে +π/2 এর মধ্যে থাকবে। ঠিক আছে? ও বি দ্য সেন্টার অফ দ্য সার্কেল, এ বি দ্য ফিক্সড পয়েন্ট অন দ্য সার্কেল, অ্যান্ড পি বি দ্য এনি পয়েন্ট অন দ্য সার্কেল, সাজ দ্যাট যদি আমি ধরে নিই ওই যে ও এ পি ইকাল টু থিটা, দেন লেন্থ অফ এ পি ইকাল টু 2a cos থিটা পাবো। 2a cos থিটা, অ্যান্ড পি যেহেতু র্যান্ডামলি চুজ করা হচ্ছে, দেওয়ার ওই এপির দৈর্ঘ্যটা ডিপেন্ডিং অন থিটা আসবে, কারণ হচ্ছে এই ও এ দৈর্ঘ্য এ, তাহলে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ও এ যেহেতু এ, দ্য লেন্থ অফ এপি ডিপেন্ডিং অন থিটা, অ্যান্ড থিটা ভ্যারিজ ফ্রম -π/2 থেকে +π/2। এবং যেহেতু এটা দেখ ওই থিটার মানের ওপর ডিপেন্ড, দেওয়ার পরে হচ্ছে করসপন্ডিং এ ডিস্ট্রিবিউশন ফাংশন এফ অফ থিটা, থিটার মান যে কোনো খুশি হতে পারে, দেওয়ার পর অ্যাকচুয়ালি পি পয়েন্ট চুজ করা মানে হচ্ছে কত অ্যাঙ্গেল চুজ করছি। তাহলে থিটা ভ্যারিজ ফ্রম হচ্ছে -π/2 থেকে π/2 ইউনিফর্মলি, দেওয়ার পর এটা হয়ে যাবে এটার দৈর্ঘ্য মানে π/2 -π/2, এই লেন্থ হয়ে যাবে, এটা তোর হচ্ছে 1/π, আর 0 মানে -π/2 লেস দ্যান থিটা লেস দ্যান π/2, এইটা হয়ে যাবে করসপন্ডিং এফ থিটার মান তোর হয়ে যাবে, তুই পেয়ে যাবি 1/π, এটা -π/2 লেস দ্যান থিটা লেস দ্যান π/2, এটা হবে, অ্যান্ড 0 এলসার, যেটা করসপন্ডিং পসিবল প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন।
এবার তোকে কি প্রমাণ করতে বলেছে যে এপির দৈর্ঘ্যটা, এপির যে লেন্থটা করসপন্ডিং যে সমবাহু ত্রিভুজ হয় তার লেন্থের থেকে বড়। দ্যাট মিনস সমবাহু ত্রিভুজ হবে যখন থিটা ইকুয়াল টু, দ্যাট মিনস হচ্ছে 2a cos থিটার এটার মানটা গ্রেটার দ্যান হয়ে যাবে 2a cos 30 ডিগ্রি। তাহলে এটা তোরা জানিস 2a কথা মানে হচ্ছে 2a cos থিটার মান 2a, মানে এটা হবে 2a cos থিটা, 2a cos থিটা 2a কেটে যাবে, তাহলে cos থিটা গ্রেটার দ্যান cos 30 ডিগ্রি হয়ে যাবে। cos থিটার মান কত হয়ে যাবে? গ্রেটার দ্যান cos 30 ডিগ্রি হয়ে যাবে। এই যে cos 30 ডিগ্রি মানে কত? তাহলে cos থিটা গ্রেটার দ্যান cos 30 ডিগ্রি মানে √3/2। আচ্ছা, cos থিটার মান √3/2 থেকে বড়, এটা কখন? থিটার মান কোন রেঞ্জে থাকলে হবে বল? এটা তোকে বার করতে। cos থিটার মান √3/2 থেকে বড়। cos থিটার মান √3/2 থেকে হ্যাঁ -30 থেকে 30 এর মধ্যে, -30 থেকে +30 মধ্যে। কারণ হচ্ছে cos 0 হচ্ছে 1, মানে 0 ডিগ্রিতে 1 হয়, আর এইদিকে 30 ডিগ্রি যদি যাস 30 ডিগ্রি তখন আসবে √3/2, 30 ডিগ্রি বড় হলে √3/2 থেকে ছোট চলে আসবে। আবার এইদিকে -30 পর্যন্ত গেলে তুই পাবি হচ্ছে 1 থেকে কমতে কমতে এইদিকে, কারণ ফোর্থ কোয়াড্রান্টে cos পজিটিভ, এবং তার থেকে বেশি চলে গেলে তার মানে দিস ইমপ্লাই থিটার রেঞ্জ পেয়ে যাবি -π/6 লেস দ্যান থিটা লেস দ্যান π/6। এবার তোকে কি বার করতে হবে? তোকে এটাই বার করতে হবে, প্রবাবিলিটি অফ এই জিনিসটাই বার করতে হবে, মানে প্রবাবিলিটি অফ এইটা বার করতে হবে এই রেঞ্জে। এই রেঞ্জের প্রবাবিলিটি মানে দুটো লেন্থের বিয়োগফলও করে দিতে পারিস, আবার যেহেতু পিডিএফ বার করেছি সেভাবে করতে হবে। দুটো লেন্থের বিয়োগফল মানে এই লেন্থের বিয়োগফল মানে π/6 মাইনাস অফ -π/6 বাই ওইটার লেন্থের তো করেছি অলরেডি 1/π, এটা ক্যালকুলেট করে যেটা আসবে তাহলে 2π/6 বাই 1/π, বুঝেছিস তো? 2π/6 বাই 1/π, 1/π 1/π কেটে গেল, 1/3 আনসার হবে, ওটাই চেয়েছে। হ্যাঁ, যে অঙ্কটা ভালো, এই যেহেতু প্রবলেমটা একটু অন্যরকমভাবে একটু বুঝতে হয়। এখানে দেখে পরের অঙ্কটাও একই ধরনের হচ্ছে, এ পয়েন্ট ইজ টেকেন অ্যাট র্যান্ডাম ইন দ্য লাইন সেগমেন্ট এবি অফ লেন্থ 2a, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল এপি ইন্টু পিবি এক্সিড হচ্ছে এইটা ½ a², এপি ইন্টু পিবির মান ½ a² থেকে বড় হবে। একটা পয়েন্ট চুজ করা হচ্ছে, এবি লাইনের দৈর্ঘ্য বলা আছে, এই যে পরের অঙ্কটা, এই যে হচ্ছে 20 অঙ্কটা যদি বলি 20, এটা এবি আছে, এই এবির দৈর্ঘ্য এখানে বলা আছে 2a বলা আছে, এর মধ্যে একটা এনি পয়েন্ট চুজ করেছে পি, এই এপি ইন্টু পিবি, আমি ধরে নিই পি পয়েন্টটা চুজ করে সেটা যদি এক্স ধরে নিই, এটা 2a বলা আছে, মানে এপি ইকাল টু যদি এক্স ধরে নিই, এপি যদি এক্স ধরে নিই তাহলে হচ্ছে পিবি পেয়ে যাবি, তাই না? ওই যে পয়েন্টটা চুজ করছি সেটাই চুজিং দ্য র্যান্ডাম ভেরিয়েবল, এপি যদি এক্স হয়ে যায় তাহলে পিবিটা পেয়ে যাবি। পিবিটা কত হচ্ছে 2a - x, 2a থেকে এক্স বিয়োগ যাবে, এটা যদি পি পয়েন্ট হয়, তাহলে এপি ইন্টু পিবির মান কত? এপি ইন্টু পিবি বা বিপি যাই বল না কেন একই ব্যাপার, এপি ইন্টু পিবি বা বিপি একই ব্যাপার, এটা কত হবে? এটা হবে এপির মান হচ্ছে এক্স, এটা হবে 2a - x, এটার মান কি বলেছে? দিস হচ্ছে কত থেকে বড় হবে? এই এরিয়াটা মানে এই গুণফলটা, রেক্ট্যাঙ্গেলের এরিয়া বলতে সাইড, মানে এইটাকে একটা সাইড আর এইটাকে, মানে এটা তার রেক্ট্যাঙ্গেল ফর্ম করে না, এপি একটা সাইড ধরবি আর পিবি একটা সাইড ধরবি, এই দুটো সাইড যদি ধরে রেক্ট্যাঙ্গেল ফর্ম করিস তাহলে এইটা গ্রেটার দ্যান হয়ে যাবে ½ a² থেকে বড়, এটা হবে। তার মানে এইখান থেকে একটা কিছু না কিছু রেঞ্জ পাবি, এক্স এর রেঞ্জ পেয়ে যাবি। তাহলে এখানে দেখো একটা দ্বিঘাত সমীকরণ আসছে, তাই নয় কি? এখানে দেখো হচ্ছে এটা হচ্ছে ইন কারেন্ট ভেরিয়েবলে করলে তাহলে এক্স ইন্টু 2a - x দিস গ্রেটার দ্যান ½ a², মানে মানে ইন স্মল লেন্থ, এটা র্যান্ডামের জায়গা, এটা র্যান্ডাম ভেরিয়েবল, এটা হচ্ছে কারেন্ট ভেরিয়েবল বলে, ঠিক আছে? তো এটা যদি করিস তাহলে 2i ax - x² দিস গ্রেটার দ্যান হচ্ছে ½ a², -x² প্লাস 2i ax মাইনাস ½ a² দিস হচ্ছে গ্রেটার দ্যান 0, এটা যদি -2 দিয়ে গুণ করে দিস তাহলে হচ্ছে 2x² - 4ax প্লাস a² লেস দ্যান 0 চলে আসবে, ঠিক আছে? এইখান থেকে তার ইয়ে পেয়ে যাবি, তুই হচ্ছে রেঞ্জ পেয়ে যাবি, রেঞ্জ পাবি তো নাকি? এটাকে এই ফর্মে লেখা যায়, তুই হচ্ছে
বল এটাকে মিডিল টার্ম করে দে, ফ্যাক্টর করে দে, এটাকে ফ্যাক্টর করা যায় তো নাকি? এটা 2i এক্স স্কোয়ার, তাই তো হয়? এটা হচ্ছে 2i এক্স স্কোয়ার মাইনাস এটা 4 আছে, না এটা মিডিল রুট টুট চলে আসবে, না ওইভাবে করিস না, এটাকে 2 দিয়ে ভাগ থাকাটাই বেটার হবে নাকি? হ্যাঁ দিয়ে ওই স্কোয়ারের ফর্মে যেটা করতি, এটা এক্স স্কোয়ার মাইনাস 2i এ এক্স প্লাস হাফ স্কোয়ার, এটা থাক, দিস লেস দ্যান 0 থাক। এটা দেখ এক্স স্কোয়ার, এটা মাইনাস 2i এ এক্স, এটা হচ্ছে মাইনাস 2i এ এক্স প্লাস এ স্কোয়ার কর মাইনাস এ স্কোয়ার কর প্লাস হাফ স্কোয়ার কর, ঠিক আছে, লেস দ্যান 0। তাহলে এখান থেকে দেখ এক্স মাইনাস এ এটার হোল স্কোয়ার আসবে, দিস এটা দেখ বিয়োগ হলে এটা হচ্ছে এই পাশে গেলে 1/2 স্কোয়ার। এবার যদি এটাকে স্কোয়ারটা তুলিস তাহলে অ্যাকচুয়ালি -1/√2a লেস দ্যান এক্স মাইনাস এ লেস দ্যান 1/√2a এটা আসে। স্কোয়ার তুললে এরকম আসে, জানিস তো নাকি? এই মডের মতোই আসে, স্কোয়ার তুললে মডের মতো আসে, অনেকটা রুট হয়ে যায়, মডের মতো আসে, শুধু জানে রুট হয়ে যায়। এটা কথা, এটার হোল স্কোয়ার মানে কি, এটার হোল স্কোয়ার লেস দ্যান এটা হতে যাওয়া মানে মাইনাস এটা থেকে প্লাস এটা। তার আমি বলছি হচ্ছে এক্স স্কোয়ার লেস দ্যান 4 হবে, তার মানে কি এক্স এর মান +2 থেকে -2-র মধ্যে থাকবে, বুঝতে পারছিস তো? নিশ্চয়ই সেটা করেছি। তাহলে এইটার মান যেহেতু এটার থেকে ছোট হবে, তারপর এটা -2 থেকে +2-র মধ্যে থাকলে তবেই তো এক্স স্কোয়ার লেস দ্যান 4 হবে। তাহলে এইখান থেকে আবার এ অ্যাড করে দে, বোথ সাইড যদি এ অ্যাড করে দিস, a -1/√2a লেস দ্যান এক্স লেস দ্যান a প্লাস 1/√2a। তার মানে অ্যাকচুয়ালি এক্স এর মান তুই পেয়ে যাবি, এইটা পাচ্ছিস হচ্ছে √2 - 1/√2, এই a লেস দ্যান হচ্ছে √2 + 1/√2 ইন্টু এ। তাহলে এই রেঞ্জে তোকে ইন্টিগ্রেশনটা করতে হবে, এই রেঞ্জে ইন্টিগ্রেশনটা করতে হবে। এখানেও তুই পিডিএফ দিয়ে করতে, প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই। আলটিমেটলি দেখ এই টোটাল লেন্থটা 2a আর p is a point chosen at random in between this interval, therefore p is uniformly distributed between this interval a to b, therefore a to b এর লেন্থ 2a আর এই লেন্থটা কত, এইটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ করলে √2 + 1/√2 ইন্টু এ মাইনাস অফ √2 - 1/√2 ইন্টু এ। এই যে ক্যালকুলেশনটা আসবে সেটা দেখ ওই কেটে যাবে, হ্যাঁ √2 এই √2 এইটা কেটে যাবে, হ্যাঁ দিয়ে পড়ে থাকবে হচ্ছে 2/√2 এরকম থাকবে, 2a/√2 পুরোটা বাই 2a। তার মানে দেখ আলটিমেটলি কেটে কেটে 1/√2 আনসার আসবে। কি বোঝা যাচ্ছে? লেন্থ দিয়েই করা যায়, যখনই ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হবে নিচে টোটাল লেন্থ ওপরে হচ্ছে লেন্থ, এটা করলেই হয়ে যায়। এই বুঝতে পারছিস ব্যাপারগুলো, বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। পরের অঙ্কটাও ভালো অঙ্ক। এ পয়েন্ট ইজ চোজেন অ্যাট র্যান্ডাম ইন দ্য ইন্টারভাল ডিভাইডস ইন্টু 2 সাব ইন্টারভালস, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্য রেশিও অফ দ্য লেন্থ অফ দ্য লেফট সাব ইন্টারভাল টু দ্য রাইট সাব ইন্টারভাল লেস দ্যান এ কনস্ট্যান্ট কে। একটা ইন্টারভ্যালের মধ্যে একটা পয়েন্ট চুজ করা হচ্ছে, হ্যাঁ যে কোনো একটা ইন্টারভ্যালের মধ্যে, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য রেশিও অফ দ্য লেন্থ অফ দ্য সাব ইন্টারভ্যালস টু দ্য রাইট, মানে লেফট সাব, দুটো যে ইন্টারভ্যালে ভাগ হয়েছে তার লেফট সাব ইন্টারভ্যাল আর রাইট সাব ইন্টারভ্যালের যে লেন্থের যে রেশিও সেটা দেখাতে হবে। বল ওই লেন্থের রেশিও হচ্ছে একটা না, প্রবাবিলিটিটা বার করতে হবে, তাই তো? ফাইন্ড দ্য প্রবাবিলিটি, হ্যাঁ লেন্থের রেশিও লেস দ্যান কে হবে সেই প্রবাবিলিটিটা বার করতে হবে। ধরে নিবি যেহেতু ইন্টারভ্যালটার সম্বন্ধে কিছু বলা নেই, ওই আরবিট্রারি একটা এবি ইন্টারভ্যালের মধ্যে পয়েন্টটা চুজ করছে ধরে নিবি। কোশ্চেনটা বলেছে এ পয়েন্ট ইজ চোজেন, পরের অঙ্কটা, পরেরটা কত নম্বর, 21 নাকি? 21 নম্বর প্রবলেম। 21 নম্বর বলেছে একটা পয়েন্ট এ কোনো একটা ইন্টারভ্যালের মধ্যে হচ্ছে, ধর আমি এবি ইন্টারভ্যালটা ধরলাম, এই আমি ইন জেনারেল এবি ইন্টারভ্যালটা ধরলাম, এটা এই পয়েন্ট এ, এই পয়েন্টটা বি। এবার এই পয়েন্টে একটা এক্স একটা এনি পয়েন্ট চুজ করা আছে ইন বিটুইন দ্য ইন্টারভ্যাল এবি। আমরা এই আগের মতো হচ্ছে ধরছি না, মানে যেহেতু আরবিট্রারি ইন্টারভ্যালটা এবি ধরে নিচ্ছি, আমি এই এক্স সমান এ ধরছি না, এক্স সমান এক্স ধরছি না। অরিজিন এক জায়গায় আছে,
ও এ ধরো ও একটা অরিজিন ছিল এখানে, আমি যেটা বলছি ফর এক্সাম্পল এখানে একটা অরিজিন ও ছিল, সেটা ধরলে যা হবে, এত কিছু বলার দরকার নেই। ও এ সমান এ, ও বি সমান বি, আর ও এক্স সমান হচ্ছে এক্স। এক্স বি দ্য র্যান্ডাম ভেরিয়েবল, আমি যদি ধরি এ মানে পি বি দ্য এনি পয়েন্ট বিটুইন দ্য ইন্টারভ্যাল এ টু বি, তাহলে কি হয়ে যাবে দেখ, যেহেতু আমি যদি ধরে নিয়েছি এ থেকে বি এর মধ্যে, দেন যদি হচ্ছে ওপি যদি এক্স হয়, তার মানে অ্যাকচুয়ালি এইটুকুর দৈর্ঘ্যটা কত, এইটুকুর দৈর্ঘ্যটা এই যে এইটুকু এক্স মাইনাস এ, মানে এ এক্স এর মান, এ এক্স এর মান তুই পেয়ে যাবি এক্স মাইনাস এ, আর হচ্ছে বি এক্স বা এক্স বি যাই বল না কেন, বি এক্স এর মান তোর পেয়ে যাবি হচ্ছে এই যে এই বি থেকে এক্স বিয়োগ, এটা হবে। আগে যেরকম এই বেশিরভাগ অঙ্কগুলো করার সময় আমি এইটা মাপছিলাম, এই যে এইখানে একটা পয়েন্ট চুজ করলাম, এটা যারা এক্স পয়েন্ট চুজ করলাম, আমি এ এক্সটাই সমান এক্স ধরে নিচ্ছিলাম। এখানে কিন্তু এ এক্স সমান এক্স ধরছি না, এ বি ইন্টারভ্যালের মধ্যে যেহেতু পয়েন্ট চুজ করছি, দেওয়ার পরে এইরকম ফর্মে ধরছি। এবং ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন বলতে আমি এফ এক্স সমান আমি বলতে পারবো 1/b মাইনাস এ হবে হোয়েন স্মল এক্স এর মান এ থেকে বি এর মধ্যে, আদারওয়াইজ জিরো হয়ে যাবে, আদারওয়াইজ জিরো হয়ে যাবে। তাহলে উই হ্যাভ টু ফাইন্ড দ্য, কী হতে হবে, এই দুটো যে লেফট ইন্টারভ্যালের রেশিও আছে এক্স মাইনাস এ, লক্ষ্য করে দেখ, রাইট ইন্টারভ্যালের রেশিও হচ্ছে বি মাইনাস এক্স, এই দুটো রেশিও লেস দ্যান কী হবে, এটার প্রবাবিলিটি বার করতে হবে। তাহলে প্রথমে তো এই রেঞ্জটা যে কোন রেঞ্জটাকে ডিনোট করে সেটা থেকে বার করে নিতে হবে, এটাকে যে সিম্পলি এক্স এর মানটা বার করে নেবে, এইখানে যদি গুণ করে দে এক্স মাইনাস এ লেস দ্যান কে ইন্টু বি মাইনাস এক্স, গুণ করে দে এক্স মাইনাস এ লেস দ্যান কে বি মাইনাস কে এক্স, এই কেটাই পাশে নিয়ে চলে আয়, এই কে এক্সটাই পাশে নিয়ে চলে আয়, তাহলে এটা পেয়ে যাবি 1 + কে ইন্টু এক্স লেস দ্যান যে কে বি প্লাস এ, তাহলে এখান থেকে এক্স লেস দ্যান কে বি প্লাস এ বাই, কে বি প্লাস এ বাই তোর কত, এই জিনিসটা 1 + কে, এই জিনিসটা চলে আসছে কে বি প্লাস এইটা। এইবার তোকে হচ্ছে তার মানে এক্স এর মান এই রেঞ্জে প্রবাবিলিটি বার করতে হবে, এক্স এর মান লেস দ্যান দিস, এক্স এর মান লেস দ্যান দিস মানে বাট আবার এ থেকে বি এর মধ্যে থাকবে, দ্যাট মিনস উই হ্যাভ টু ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ এ লেস দ্যান এক্স লেস দ্যান কে বি প্লাস এ বাই 1 + কে, মানে এই রেঞ্জে, মানে অ্যাকচুয়ালি মাইনাস ইনফিনিটি থেকে এটা মানে কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে এটা, বাট এই বাকি রেঞ্জে তো শূন্য, বাকি রেঞ্জে তুই এটা নর্মালি তুই ইন্টিগ্রেশন দিয়ে করতে পারিস, দেয়ারফর উই হ্যাভ টু ফাইন্ড দ্য প্রবাবিলিটি, এইটা বা এইটার প্রবাবিলিটি মানে এটার প্রবাবিলিটি এক্স লেস দ্যান কে বি প্লাস এ বাই 1 + কে, এটা যখনই করবি এটা হবে এ টু, এটা চলে আসবে এ টু কে বি প্লাস এ বাই 1 + কে আসবে ইন্টু এফ এক্স এর মান 1/b মাইনাস এ ডিএক্স, এটা হবে, ঠিক আছে। তার মানে এইটা বিয়োগ করে, তার মানে আলটিমেটলি কী হবে, যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন এটা আমি জানি তাহলে এটা হবে, তার মানে আলটিমেটলি ওপরে যাবে হচ্ছে কে বি প্লাস এ বাই 1 + কে মাইনাস এ বাই বি মাইনাস এ, তাহলে এখান থেকে দেখ এটা একটা তোর হচ্ছে কিছু কাটাকাটি যাচ্ছে, কি এ এ কেটে যাবে, এ কেটে যাবে, কে কমন গেলে বি মাইনাসে পড়ে থাকবে, তার মানে এটা দেখো পড়ে তোমাদের ওই হচ্ছে এ কেটে যাবে, হচ্ছে কে কমন গেলে বি মাইনাসে পড়ে থাকবে, নিচে একটা হচ্ছে 1 + কে থাকবে ইন্টু বি মাইনাসে, আলটিমেটলি কে বাই 1 + কে আনসার। এটা আমি ইন্টিগ্রেশন করে করলাম, না করলেও কি করতাম, এই দুটোর বিয়োগফল কোন রেঞ্জে এক্স থাকতে হবে এই দুটোর বিয়োগফল বাই টোটাল লেন্থ মানে হচ্ছে তো বি মাইনাসে, সেটা করলেও হতো। বোঝা গেছে, এই জিনিস তোর হচ্ছে অঙ্কগুলো, এই অঙ্কগুলো খুব সিম্পল টাইপের অঙ্ক, এগুলো পরীক্ষায় আসে না তা নয়, ঠিক আছে। অঙ্ক যদি কঠিন বলিস, প্রথম দুটো চ্যাপ্টার কঠিন, এই ডিস্ট্রিবিউশন থেকে অঙ্ক তুলনামূলক সোজা কারণ কি এর একটা নির্দিষ্ট ফর্মে চলে আসে, প্রথম চ্যাপ্টারের অঙ্ক কঠিন, যদি প্রবাবিলিটি যদি কনসেপ্ট কিছু থাকতে হয় বেশি, প্রথম প্রবাবিলিটি সিম্পল ইভেন্ট বলা আছে, সেই ইভেন্টগুলোর প্রবাবিলিটি বার করা, সেগুলো বরং তুলনামূলক কঠিন, বা বেস থিওরেম একটু কনস্ট্রাক্ট করতে হয় যে কীভাবে বেস থিওরেমটা কী ইভেন্ট হলে বেস থিওরেম আমি অ্যাপ্লাই করতে পারবো, সেগুলো একটু ভাবতে হয়। বোঝা যাচ্ছে এই অঙ্কগুলো বোঝা যাচ্ছে রে? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে যে অঙ্কটা আছে সেটাও খুবই ভালো প্রবলেম, ঠিক আছে, পরের যে প্রবলেমটা আছে, এটা কি করে দিয়েছি পরের প্রবলেমটা, না নেই?
তবে এই অঙ্ক পরীক্ষায় আসেনি, পরের প্রবলেমের কথা বলি এই জিনিস পরীক্ষায় সাধারণত আসে না। কি দিইনি না প্রবলেমটা? প্রবলেমটা দেওয়া আছে, আনসার দেওয়া নেই নাকি? বা এটা বেশ ভালো, এইটা বেশ ভালো করেছি। প্রবলেমটা দিয়েছি কিন্তু আনসার দিইনি, এটা বেশ ভালো পদ্ধতি না? অঙ্কটা ভালো, এটা নর্মাল ডিস্ট্রিবিউশনের একটা অঙ্ক আছে, তাই না? এটা কি বলেছে দেখ, ইফ x be a normal m sigma variate then prove that probability of a less than x less than b ওইটা সমান হচ্ছে phi of একটা ফর্ম বলা যায় phi of ক্যাপিটাল phi, ওটা বুঝলি তো, ক্যাপিটাল phi of b minus m by a minus phi of a minus m by a বলছে, এটা সিগমা মনে হয়, b minus a by sigma, সিগমা মাইনাস ক্যাপিটাল phi of এটা, ঠিক আছে তো। অ্যান্ড আর একটা বলা আছে প্রবাবিলিটি অফ মড অফ এক্স মাইনাস এম গ্রেটার দ্যান এ সিগমা, ওটা হবে 2 × 1 - phi, হোয়ার phi x ডিনোট দ্য স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন ফাংশন। phi xটাকে বলা আছে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন ফাংশন, এক্স বলা আছে নর্মাল এক্স, বুঝলি তো, ক্যাপিটাল এক্স হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল না, নর্মাল এম সিগমা। আচ্ছা নর্মাল এম সিগমা অঙ্কটা করেই দিচ্ছি, বলেই দিচ্ছি তোদের, ঠিক আছে, অঙ্কটা ভালো বলেই আমি বলছি। এটা মনে হয় একবার এসছিল পরীক্ষায় কোনো না কোনো একবার, বেশিবার আসেনি। মানে আগের অঙ্কগুলো তো দেখে, এতক্ষণ যে অঙ্কগুলো করলাম একটা নির্দিষ্ট প্যাটার্নের অঙ্ক, মানে আমার একটা ডিস্ট্রিবিউশন ফাংশন গিভেন আছে সে যে কোনো টাইপের, সেখান থেকে কোনো না কোনো ইভেন্টের প্রবাবিলিটি আমার বার করতে হবে। এইখানে যে প্রবলেমটা আছে এটা কিন্তু একটু অন্য ধরনের, একদম থিওরিটিক্যাল টাইপের, থিওরি টাইপের প্রবলেমটা, দেখতেও ভালো। দেখ এটা কি বলা আছে, এক্সটা সম্বন্ধে বলা আছে, এটা কত নম্বর, 22 নম্বর প্রবলেম। এক্স সম্বন্ধে বলা আছে এক্স ইজ নর্মাল এম সিগমা, therefore that means fx সমান বলা আছে এটা 1/√2i পাই সিগমা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস অফ এক্স মাইনাস এম হোল স্কোয়ার বাই 2 সিগমা স্কোয়ার। নিশ্চয়ই তোরা এটা জানিস, ঠিক আছে, এটা বলা আছে, এটা মাইনাস ইনফিনিটি লেস দ্যান এক্স লেস দ্যান ইনফিনিটি, এটা বলা আছে এক্স সম্বন্ধে, ক্যাপিটাল এক্স সম্বন্ধে, এক্স ইজ নর্মাল এম সিগমা, হ্যাঁ এটা বলা আছে। তাহলে এ থেকে বি এর মধ্যে যে প্রবাবিলিটিটা হবে সেইটা এইটা হবে। এবং আর একটা জিনিস বলা আছে, ওই বল ফাই অফ ক্যাপিটাল ফাই একটা বলা আছে, ফাই অফ এক্স ক্যাপিটাল এক্স ডিনোট দ্য স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন ফাংশন, এই ক্যাপিটাল ফাই এক্সটা বলা আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল। আচ্ছা স্ট্যান্ডার্ড নর্মালের ক্ষেত্রে যদি কি, স্ট্যান্ডার্ড নর্মালের করসপন্ডিং ডেন্সিটি ফাংশনটা নিশ্চয়ই কত হয়, m0 সিগমা 1, কিছুই না, মানে যেমন যদি করসপন্ডিং হচ্ছে ফাই অফ, আমি যদি কোনো একটা ধর হচ্ছে এর করসপন্ডিং ডেন্সিটি ফাংশন হচ্ছে স্মল ফাই অফ জেড আমি ধরে নিই, তাহলে স্মল ফাই জেড বা স্মল ফাই এক্স যাই বল না কেন, এটা 1/√2 পাই এটা আসবে, তাই না, ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার বাই 2 এটা আসে, মানে যদি ফাই অফ এক্স লিখতাম 1/√2 পাই √2 পাই, তাই তো, √2 পাই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স লিখলে এক্স, ফাই এক্স লিখলে ফাই জেড লিখলে, তাই তো, স্ট্যান্ডার্ড নর্মাল। তাহলে ফাই সম্বন্ধে বলা আছে ফাই অফ এক্স বা ফাই অফ জেড যদি আমি বলি একই ব্যাপার, এটা সমান বলা আছে স্ট্যান্ডার্ড নর্মাল। তাহলে ওই জিনিসটা দেখা যাবে এ থেকে বি এর মধ্যে যে প্রবাবিলিটি সেটা হচ্ছে ফাই অফ দিস মাইনাস ক্যাপিটাল ফাই অফ দিস, এই জিনিসটা দেখা যাবে। তাহলে তোকে তো এটা তো বলা আছে নর্মাল এম সিগমা, অঙ্কটা দেখতে একটু কঠিন, বাট যদি অঙ্কটা যদি জাস্ট আমি নর্মাল যেটুকু জানি সেইটুকু অ্যাপ্লাই করে করব তাতে অঙ্ক হয়ে যাবে। আমি নর্মাল ডেফিনেশন কি জানি, যে কোনো একটা ইভেন্টের প্রবাবিলিটি আমাকে এটা এই ইভেন্টের প্রবাবিলিটি বার করতে, এ লেস দ্যান এক্স লেস দ্যান বি, এইটুকুর ইভেন্টের আমি বাই ডেফিনেশন এটা জানি এ টু বি এফ এক্স ডিএক্স, এফ এক্স, এটা বাই ডেফিনেশন। হোয়াট ইজ এফ এক্স এর মানে আমার বলা আছে এটা, তাহলে নর্মাল যেটুকু জাস্ট ডেফিনেশনটুকু জানি সেটুকু অ্যাপ্লাই কর। প্রবাবিলিটি অফ দিস মানে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, হোয়াট ইজ এফ এক্স কিন্তু নর্মাল এম সিগমা, দেওয়ার পরে এফ এক্স আমরা এটা পুট করবো, দেওয়ার পরে এই ইন্টিগ্রেশনটা কি আসবে, ইন্টিগ্রেশন এ টু বি। অঙ্কটা দেখতে কঠিন বাট অঙ্কটা কিন্তু খুব সোজা। ওই অঙ্কটা মেন সমস্যা যেটা হয়, না করা থাকলে পরীক্ষা হলে গিয়ে বিশাল কঠিন লাগে, এটা না করা অঙ্ক কি কঠিন কি না কঠিন হবে, কিন্তু অঙ্কটার মধ্যে কোনো কঠিন কিচ্ছু নেই, 2-5 লাইনে অঙ্কটা হয়ে যাবে। দেখ এটা যদি আমি এটা বসিয়ে দিই, কর 1/√2 পাই বসা, √2 পাই, ঠিক আছে, তাই সিগমা ই টু দি পাওয়ার মাইনাস অফ এক্স মাইনাস এম
হোল স্কোয়ার বাই 2 সিগমা স্কোয়ার ডিএক্স। এই জিনিসটা আসবে যদি এ থেকে বি এর মধ্যে এইটা পুট করে দে, এই যে এইটা পুট করে দে এক্স মাইনাস এম যেটা আছে এক্স মাইনাস এম বাই এই যে সিগমা এইটা সমান হচ্ছে জেড পুট করে দে, এক্স মাইনাস এম বাই সিগমা সমান যদি জেড পুট করে দিস তাহলে অ্যাকচুয়ালি লক্ষ্য করে দেখবি ডিজেড ইকাল টু ডিএক্স ইকাল টু সিগমা ডিজেড আসবে। ডিএক্স ইকাল টুর মান কত আসবে? ডিএক্স ইকাল টু সিগমা ডিজেড আসবে। অ্যান্ড এক্স ইকাল লিমিটটা কত আসবে? লিমিটটাও দেখ চেঞ্জ হয়ে যাবে। যেহেতু এ থেকে আমি যদি এটা পুট করছি হোয়েন এক্স ইকাল টু এ তাহলে এইটা চলে আসবে জেড ইকাল টু দেখ একটা চলে আসবে এইটা, আর একটা হোয়েন এক্স ইকাল টু বি জেড ইকাল টু বি মাইনাস এম বাই সিগমা দিস ইজ জেড। তাহলে লিমিটটাও চেঞ্জ হয়ে যাবে। তো লিমিটটা তোর হয়ে যাবে এ মাইনাস এম বাই সিগমা টু বি মাইনাস এম বাই সিগমা 1/√2 পাই। আচ্ছা এটা সিগমা ই টু দি পাওয়ার এইটা যদি যেটা জেড স্কোয়ার বাই 2 আসবে ডিএক্স মানে সিগমা ডিজেড আসবে। ডিএক্স মানে হচ্ছে সিগমা ডিজেড আসবে। তো এটা যদি আসে দেয়ারফর এইখান থেকে তুই পেয়ে যাচ্ছিস ইন্টিগ্রেশন এ মাইনাস এম বাই সিগমা বাই বি মাইনাস এম বাই সিগমা লিমিট 1/√2 পাই। এটা কেটে গেল সিগমাটা ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার বাই 2 ডিজেড। এইটা আসছে। আচ্ছা স্ট্যান্ডার্ড নর্মাল যে হচ্ছে ডেনসিটি হয় এটা, ডেনসিটিকে ইন্টিগ্রেশন করলে কি হয়? ডিস্ট্রিবিউশন কি, তাই তো? ডেনসিটি মানে এফ এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করসপন্ডিং ক্যাপিটাল এফ এক্স হয় না, তাই তো? এফ এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশনটা এই ক্যাপিটাল ফাই সম্বন্ধে বলা আছে দিস ইজ দ্য হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন। ডিস্ট্রিবিউশন ফাংশন, এই ডিস্ট্রিবিউশন ফাংশন দেন দেখে এই ইন্টিগ্রেশনটার দিকে তাকা, এইটা হচ্ছে করসপন্ডিং এই ডিস্ট্রিবিউশন ফাংশন যদি এটা হয় তাহলে করসপন্ডিং যে ডেনসিটি ফাংশন হয় দেখ এটা 1/√2 পাই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার বাই 2 তার ইন্টিগ্রেশন বিটুইন দিস। তার মানে আমরা যেটা বলছি ডেনসিটির ইন্টিগ্রেশন ডিস্ট্রিবিউশন হয়, ডিস্ট্রিবিউশন ফাংশনটা যেহেতু ফাই জেড হয় আর যেহেতু এখানে লিমিট আছে তার মানে অ্যাকচুয়ালি এইটা হয়ে যায়। আচ্ছা তোরা যে রিলেশনটা জানিস সেটা কি জানিস না? রিলেশনটা কি জানিস তোরা? এটা জানিস তো নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে এটা যদি জানিস তাহলে হচ্ছে আমার যে এইখানে যেটা আছে এই যে ইন্টিগ্রেশনের মধ্যে যেটা ইন্টিগ্র্যান্ড আছে সেটার দিকে তাকা, সেটা তো করসপন্ডিং স্ট্যান্ডার্ড নর্মাল যেটা হয় এই যে এই ফর্মটা লক্ষ্য করে দেয় স্ট্যান্ডার্ড নর্মাল তার ডেনসিটি, তাহলে তার ডেনসিটি ইন্টিগ্রেশন করলে করসপন্ডিং যে হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন সেটা চলে আসবে। এটা তার মানে কি এই লিমিট ছাড়া যদি ভাবিস তাহলে এইটা আসবে ফাই অফ জেড, লিমিট যদি ছাড়া। এবার যেহেতু লিমিট আছে তাহলে জেডের জায়গায় দুটো লিমিট বসে যাবে। কি বুঝতে পারছিস না? তার মানে এটা আলটিমেটলি দিস ইজ ফাই অফ এটা আপার লিমিট বি মাইনাস এম বাই হচ্ছে সিগমা মাইনাস ফাই অফ এই ক্যাপিটাল স্মল না ক্যাপিটাল ফাই অফ হচ্ছে এ মাইনাস এম বাই সিগমা, এটা লেখা যাবে। কারণ এইটা কারণ হচ্ছে এই জিনিসটা হয় এবং হচ্ছে ফাই জেড স্ট্যান্ডার্ড নর্মালের জন্য এটা হয়। কি বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে এটা থাকলো এখানে, তাহলে এইটা একটা পার্ট হলো। এই পার্টটা পরের পার্টটা আর একটু করতে হবে, পরের পার্টটা লক্ষ্য করে দেখ। পরে আর একটা পার্ট বলেছে এইটার প্রবাবিলিটি অফ মড অফ কি আছে এক্স মাইনাস এম দিস গ্রেটার দ্যান সিগমা, এইটার গ্রেটার দ্যান এ সিগমা এই অংশটুকুর মান হবে বলেছে হচ্ছে 2 ইন্টু 1 মাইনাস ফাই অফ এ ক্যাপিটাল ফাই অফ এ, এইটা হবে। এটা দেখাতে বলেছে 2 ইন্টু 1 মাইনাস ক্যাপিটাল ফাই এটা হবে। আচ্ছা এইটাকে আগে ভাঙ, এই যে এই অংশটা এই যে গ্রেটার দ্যান এটা যদি তাহলে এটা দেখাতে হবে। তার মানে প্রবাবিলিটি অফ এটা নিচ্ছি মড অফ এক্স মাইনাস এম গ্রেটার দ্যান এ সিগমা, এটা মানে অ্যাকচুয়ালি 1 মাইনাস প্রবাবিলিটি অফ মড অফ সবসময় গ্রেটার দ্যান থাকবে না লেস ইকাল টু আমরা করি
তোরা এর আগেও দেখেছিস, কারণ লেস ইকাল টু করলে সুবিধা হয় অঙ্ক করতে গিয়ে। হ্যাঁ, এইটার মানে কি, এবার এইটাকে ভেঙে দে, এইটাকে মড অফ এটাকে যদি এক্স মাইনাস এম দিস লেস দেন ইকাল টু এ সিগমার কথা ভাবিস, তাহলে মাইনাস এ সিগমা লেস দেন এক্স মাইনাস এম লেস দেন এ সিগমা। এবার যদি এম যোগ করে দিস, এম মাইনাস এ সিগমা লেস দেন এক্স লেস দেন এম প্লাস এ সিগমা। তার মানে এটা অ্যাকচুয়ালি ওয়ান মাইনাস অফ প্রবাবিলিটি অফ এটা এম মাইনাস এ সিগমা less than x, m minus a sigma less than x less than m plus a sigma। আচ্ছা, একটু আগে আমি একটা জিনিস করলাম, আমি কি করলাম, আমি এই জিনিসটা করেছি, লক্ষ্য করে দেখ। প্রবাবিলিটি অফ a less than x less than b এর মান ক্যাপিটাল ফাই অফ কত, ক্যাপিটাল ফাই অফ b মাইনাস m বাই সিগমা মাইনাস ক্যাপিটাল ফাই অফ হচ্ছে ক্যাপিটাল ফাই অফ এ মাইনাস এম ইন্টু সিগমা। তাহলে এখানে যদি এটা অ্যাপ্লাই করে দিই, এবার এখানে এ বির জায়গায় আছে কি এইটা আর এইটা, এ বির জায়গায় এইটা আর এইটা আছে, তো এইটা যদি অ্যাপ্লাই করে দিই, দিস ওয়ান মাইনাস অফ ক্যাপিটাল ফাই অফ এটা যদি করে বি এর মান এটা এম প্লাস এ সিগমা, তার মানে হচ্ছে এম প্লাস এ সিগমা মাইনাস এম বাই সিগমা মাইনাস অফ, মাইনাসের জায়গায় যদি সামনে মানে তাহলে প্লাস অফ ক্যাপিটাল ফাই অফ হচ্ছে এটা এই জিনিসটা এ মাইনাস এ মানে হচ্ছে এম মাইনাস এ সিগমা মাইনাস এম বাই হচ্ছে কত সিগমা। এটা লক্ষ্য করে ওয়ান মাইনাস এটা হয়ে যাবে ফাই অফ, আচ্ছা এটা ফাই অফ কত হচ্ছে রে, এম এম কেটে যাচ্ছে, সিগমা সিগমা কেটে যাচ্ছে, এটা ফাই অফ এ, এটা প্লাস অফ এখানে এম এম কেটে যাচ্ছে সিগমা, এটা ফাই অফ মাইনাস অফ এ। তাহলে লক্ষ্য করে দেখ এইটার মান প্রবাবিলিটি অফ মড অফ এক্স মাইনাস এম গ্রেটার দেন এ সিগমা, এটার মান পেয়ে যাচ্ছিস এইটা প্লাস এটা। তোকে দেখাতে বলেছে টু ইন্টু এটা, যদি এইটা দেখাতে বলতো অঙ্ক শেষ, এই মাইনাস অফ এ। তার মানে অ্যাকচুয়ালি নিশ্চয়ই তুই অঙ্কটা দেখে বুঝতে পারছিস টু ইন্টু এটা, তার মানে নিশ্চয়ই ফাই অফ এই যে ফাই অফ মাইনাস এ, এটা মানে নিশ্চয়ই তুই বুঝতে পারছিস কী হবে, ফাই অফ মাইনাস এ মানে ওই ওয়ান মাইনাস ফাই এ হবে। এটা যদি দেখিয়ে দিস তাহলে দেখবি যে টু ইন্টুটা চলে আসবে। তাহলে তখন এখন তোর দেখানোর দরকার ফাই অফ মাইনাস এর মান ওইটা। হোয়াট ইজ ফাই অফ মাইনাস এ? ফাই অফ ফাই এক্স বলা ছিল ডেন্সিটি ফাংশন, ডিস্ট্রিবিউশন ফাংশন, স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন ফাংশন। দেওয়ার পর ফাই অফ মাইনাস এ মানে মাইনাস ইনফিনিটি টু মাইনাস এ করসপন্ডিং স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন 1/√2 পাই ই টু দি পাওয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার বাই 2 ডিএক্স। কি বোঝা যাচ্ছে না ফাই অফ মাইনাস এ মানে কত? ফাই অফ এক্স ইজ দ্য স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন ফাংশন। হোয়াট ইজ ফাই অফ এক্স? ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু এক্স এফ এক্স ডিএক্স। এফ এক্স যদি স্ট্যান্ডার্ড নর্মাল হয় তাহলে এটা যেহেতু স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন ফাংশন, দেওয়ার পর এটা হবে ফাই অফ মাইনাস এ মানে এটা। বুঝেছিস এটা হবে ফাই অফ মাইনাস এ মানে? আচ্ছা, ফাই অফ মাইনাস এ যদি এটা হয়, আমি ইফ উই পুট এক্স ইকাল টু মাইনাস এক্স, এক্স ইকাল টু মাইনাস এক্স যদি পুট করে দিস, তাহলে লক্ষ্য করে দেখ ইন্ট্রিগ্যান্ডে মধ্যে একটা ডিএক্স ইকাল টু মাইনাস এটা, বাট তুই জেডও পুট কর, অসুবিধা নেই, সবসময় এক্স ইকাল টু মাইনাস জেড পুট কর, তাহলে ডিএক্স ইকাল টু মাইনাস ডিজেড আসবে। ডিএক্স ইকাল টু যদি মাইনাস ডিজেড আসে, তাহলে লক্ষ্য করে দেখ এখানে সামনে একটা মাইনাস চিহ্ন আসবে, ইন্টিগ্রেশন ইনফিনিটি টু এ আসবে, তাই না? এটা বাকি সব কোনো চেঞ্জ হবে না, 1/2 পাই রুট ইন্টু টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার বাই 2 ডিজেড। এই মাইনাসটার জন্য উল্টে দিলে এ টু ইনফিনিটি করে দে, এ টু ইনফিনিটি 1/√2 পাই এটা আসবে ই টু দি পাওয়ার মাইনাস অফ জেড স্কোয়ার বাই 2 ডিজেড। এটা মানে কি এখন তোকে এই জিনিসটা দেখাতে হয় 1 মাইনাস ওই ফাই এ হবে, দেখাতে হবে 1 মাইনাস অফ ফাই এ হবে, তোকে দেখাতে হবে। এটা আমি করছি, এটা তার মানে এটা মনে রাখ ফাই অফ মাইনাস এর মান এ টু ইনফিনিটি 1/√2 পাই ই টু দি পাওয়ার জেড স্কোয়ার বাই 2 মাইনাস অফ ডিজেড। এটা হলো নিশ্চয়ই এটুকু কী করে এসছে বোঝা গেছে। সিম্পলি আমার এই অংশটুকু আমি ক্যালকুলেট করছি এখানে ফাই অফ মাইনাস এ মানে। আচ্ছা এটা কী করে লিখেছি বলছে ফাই অফ এক্স মানে ইন্টিগ্রেশন
মানে ডিস্ট্রিবিউশন ফাংশনের কথা, এফ অফ এক্স মানে মাইনাস ইনফিনিটি টু এক্স এফ এক্স ডিএক্স, ফাই অফ মাইনাস এ আছে, তাহলে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি এটা ডিস্ট্রিবিউশন, যেহেতু মাইনাস ইনফিনিটি টু মাইনাস এ, এটা ফাই এক্স ডিএক্স। হোয়াট ইজ ফাই এক্স? ফাই এক্স ইজ এ করসপন্ডিং স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। এটা যদি হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে দেওয়ার পর ফাই অফ ক্যাপিটাল ফাই অফ মাইনাস এর মান আমি পাচ্ছি ইন্টিগ্রেশন এ টু ইনফিনিটি 1/√2 পাই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার বাই 2 ডিজেড, এইটা আমার আছে। আচ্ছা, তার মানে তাকে এটা ভাববি, আমি এটা টোটাল রেঞ্জটার কথা বলি। দিস ইজ মাইন, ধর এই পাশটা মাইনাস ইনফিনিটি আছে, এই পাশে কোনো আর এই পাশে প্লাস ইনফিনিটি আছে। আমার এই ইন্টিগ্রেশনটা কত থেকে কতর মধ্যে? এটা ধর 0 পয়েন্ট, এই এ থেকে ইনফিনিটি, এই রেঞ্জে ইন্টিগ্রেশন, টোটাল এ পয়েন্ট থেকে এই পাশে টোটাল ইন্টিগ্রেশন। আমি করছি কি, এইটাকে আমি লিখছি ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি 1/√2 পাই ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার ডিজেড, এটা করছি মাইনাস অফ ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু এ হচ্ছে 1/√2 পাই হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার বাই 2, সরি জেড স্কোয়ার বাই 2 ডিজেড, এটা লেখা যাবে। আমি করলাম কি, এই আমার ইন্টিগ্রেশনটা যেটা গিভেন ছিল এ টু ইনফিনিটি, মানে এর থেকে এই পাশের, ধর আমি এটা বলছি ইন্টিগ্রেশন এ টু ইনফিনিটি এফ এক্স ডিএক্স, এটা মানে আমি বলতে পারি কি ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ এক্স ডিএক্স মাইনাস ইনফিনিটি টু এ এফ এক্স ডিএক্স। তো মানে কী করলাম, এই টোটাল রেঞ্জে ইন্টিগ্রেশন নিলাম, দেন এই প্রথম রেঞ্জটুকু বাদ দিয়ে দিলাম মাইনাস ইনফিনিটি থেকে এ পর্যন্ত। কি ঠিক করেছি? তাই করেছি। এটা তার ফাংশনটা, তার যার ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টোটাল রেঞ্জে ইন্টিগ্রেশনটা নিলাম, দেন প্রথম থেকে এ পর্যন্ত এই মাইনাস ইনফিনিটি থেকে এ পর্যন্ত বাদ দিলাম। তার মানে কি আলটিমেটলি এ টু ইনফিনিটি পড়ে থাকবে। এই কাজটা করেছি, কি বোঝা গেছে? এটার মান কত? দিস ইজ 1 মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ফাই এক্স ডিএক্স, দিস ইজ এ স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন, 1, আর এইটার মান কত রে? মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি স্ট্যান্ডার্ড, এটা আছে, এটার মানে এটা কিনা বল? প্রথম মানটা 1, দ্বিতীয় মানটা হচ্ছে ফাই অফ এ মাইনাস ইনফিনিটি এ স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন ডিজেড অফ এফ জেড, মানে ফাই অফ জেড ডিজেড আছে স্ট্যান্ডার্ড নর্মাল, তাহলে কত? ক্যাপিটাল ফাই এ। কি ঠিক আছে? তার ইন্টিগ্রেশন কত হবে? ডেন্সিটির ইন্টিগ্রেশন করলে ডিস্ট্রিবিউশন চলে আসে। এই বুঝেছিস ব্যাপারটা? বোঝা গেছে? হ্যাঁ, তাহলে এটা যদি হয় তাহলে তোর অঙ্কটা দেখো, মানটা বসিয়ে দে, ওখানে মান বসে 2 ইন্টু এটা চলে আসবে। এই অঙ্কটা ভালো, পরীক্ষায় এসেছে বলেই করে দিলাম। এই ব্যাপার। আচ্ছা, এরপরে যে টাইপের তোকে মেন প্রবলেমসগুলো তোকে করতে হবে, হ্যাঁ, এরপরে অঙ্ক দেখিস, আমি পরের অঙ্কটা বলছি না। 23 অঙ্ক সোজা, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড -1 ডিস্ট্রিবিউশন অফ মড এক্স, কী বার করবো? ও আচ্ছা 23 অঙ্ক নতুন অঙ্ক, ডিস্ট্রিবিউশন অফ, এখানে ডিস্ট্রিবিউশনগুলো বার করতে হবে। র্যান্ডম ভেরিয়েবল ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ওয়ান, ফাইন্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য লার্জেস্ট রুট অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন। এই কোয়াড্রেটিক ইকুয়েশনের এইটা নতুন, মানে 23 থেকে নতুন টাইপের অঙ্ক, ডিস্ট্রিবিউশন বার করতে হবে। কোনো একটা ডিস্ট্রিবিউশন বলা আছে, আর একটা ডিস্ট্রিবিউশন থেকে বার করতে হবে, ডিস্ট্রিবিউশন হোক ডেন্সিটি হোক, থেকে বার করতে হবে। এই টাইপের বেশ কিছু প্রবলেমস রয়েছে। হ্যাঁ, দুটো মেথডে করা যায় এই টাইপের প্রবলেমগুলো, ঠিক আছে? একটা হচ্ছে ডিরেক্ট, আমি যা জানি ডিস্ট্রিবিউশন থেকে, আর একটা থিওরেম আছে, সেইটা দুটোর মধ্যে যে কোনো একটা অ্যাপ্লাই করে করা যায়। আমি দুটোই বলবো, 2 রকম মেথডটাই বলবো, তোদের যেটা ভালো লাগবে। কোনো অঙ্ক হয়তো থিওরেমটা অ্যাপ্লাই করলে সোজা হবে, কোনো অঙ্ক নর্মালি করলে সোজা হবে, বিভিন্ন রকম করলে সোজা হয়, সেটা নিজের মতো করতে হবে, বুঝলি? 2 রকমভাবেই করা যায়। তোদের দেখবি যে অঙ্কগুলো, কিছু অঙ্ক যেগুলো এমনি করা আছে, আবার কিছু অঙ্ক মানে থিওরেম অ্যাপ্লাই করে করা আছে, আর কিছু অঙ্ক হচ্ছে একদম ডিরেক্ট, আমি যেটুকু জানি সেইটুকু দিয়ে করেছি, ঠিক আছে? আমি প্রথমে একটা অঙ্ক বলার চেষ্টা করি, একটু সোজা অঙ্কই বলি, তাহলে সুবিধা হবে। এই 23-এরটাই সোজা ধরে নে, হ্যাঁ 23-এরটাই সোজা, 23-এরটাই আমি বলছি, তারপরে দেখা যাচ্ছে কী হয়। 23-এর অঙ্কটা কী আছে বলেছে, এ এক্স ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। এটা আমি নর্মালি আমি কোনো থিওরেম অ্যাপ্লাই করবো না, নিজে যা ডেফিনেশন জানি সেটা অ্যাপ্লাই করে করছি, ঠিক আছে? তো কী বলছে, এক্স ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ইন দ্য ইন্টারভ্যাল -1 থেকে 1, মানে এক্স যে র্যান্ডাম ভেরিয়েবল,
তা সেটা হচ্ছে আচ্ছা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, তার মানে দ্যাট ইজ এফ এক্স সমান বলা আছে 1/2, এটা বলা আছে -1 লেস দ্যান এক্স লেস দ্যান 1 অ্যান্ড 0 এলসওয়্যার। প্রবলেমটা যেটা আছে সেটা এটা, তাই না? বলেছে এক্স ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, ফাইন্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ মড এক্সের ডিস্ট্রিবিউশনটা বল। আচ্ছা অঙ্কগুলো সবসময় এই টাইপেরই থাকবে, এক্স সম্বন্ধে বলা থাকবে, দিয়ে বললো এক্স এর ডিস্ট্রিবিউশন এইরকম, সে নর্মাল হতে পারে, গামা হতে পারে, বিটা ফাংশন হতে পারে, এক্স যা খুশি হতে পারে, হোয়াট এভার দ্য র্যান্ডম ভেরিয়েবল এক্স, তার ডিস্ট্রিবিউশনটা গিভেন। যেমন এই অঙ্কটার জন্য বলা আছে এক্স ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, উই হ্যাভ টু ফাইন্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ অ্যানাদার ফাংশন। ধর ফর এক্সাম্পল আমি বললাম ই টু দি পাওয়ার এক্স এর ডিস্ট্রিবিউশন বার কর, ফর এক্সাম্পল ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বা বললে সাইন অফ এক্স এর ডিস্ট্রিবিউশনটা বার করো, মানে যা খুশি, মানে এক্স যে র্যান্ডম ভ্যারিয়েবল তার ডিস্ট্রিবিউশনটা বলা আছে, ডিস্ট্রিবিউশন বলা থাকা বা ডেন্সিটি বলা আছে, কিছু না কিছু বলা আছে, ডিস্ট্রিবিউশন আর ডেন্সিটি যে কোনো একটা বলা থাক আমার অঙ্ক হবে, ডিস্ট্রিবিউশন বলা থাকলে ডেন্সিটি করতে পারবো, ডেন্সিটি বলা থাকলে ডিস্ট্রিবিউশন করতে পারবো, সেটা বলা আছে। দেন আর একটা নতুন ফাংশন তৈরি করতে হবে ওয়াই, আমি ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, এই ফর্মে আমি ইন জেনারেল যদি বলতে চাই y is a function of x, then we have to find the distribution of that function। এই রকম ধরনের, যেমন এখানে x এর ডিস্ট্রিবিউশনটা বলা আছে মড x এরটা করতে হবে। আরও অঙ্ক পাবি, দেখা যাচ্ছে ওই পরের অঙ্কটাই যদি করিস x এর ডিস্ট্রিবিউশন বলা আছে x ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ওভার 0 to 2, দেন কি বলেছে ডিস্ট্রিবিউশনটা বলেছে ওই যে ইকুয়েশনটার তার হচ্ছে যে লার্জেস্ট রুট হয়, তাহলে নিশ্চয়ই টি স্কোয়ার প্লাস 2t মাইনাস এক্স এর একটা যে রুট পাবি সেই রুটটা ইন টার্মস অফ ক্যাপিটাল এক্স আসবে। টি এর যদি মান বার করিস, যদি লার্জেস্ট রুটটা, মানে পরের অঙ্কটা যদি কথা ভাবিস, আমি বলছি দেখ ফাংশনটা কোন ফাংশনটার বার করতে বলেছে, এটা 2t মাইনাস এক্স দিস ইজ 0, তো এখানে টি এর মান বার করলে মাইনাস বি মানে -2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে হচ্ছে 4 মাইনাস 4ac মানে 4x, ঠিক আছে? তো এটা প্লাস 4x, সরি মাইনাস 4/2, টুটা বাইরে বেরিয়ে কেটে যাবে, তাহলে -1 প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স বাই 2, এটার মধ্যে বড় কোনটা, লার্জেস্টটা প্লাস ধরলে আসবে, তার মানে হচ্ছে -1 প্লাস রুট ওভার 1 প্লাস এক্স বাই 2, তোর হচ্ছে এইটা যদি এখন ওয়াই ধরে নিই, এইটার ডিস্ট্রিবিউশন বার করতে হবে। লক্ষ্য করে দেখ এক্স এর ডিস্ট্রিবিউশন বলা আছে এই অঙ্কটার জন্য, এক্স এর ডিস্ট্রিবিউশন বলা আছে মানে এক্স লাইজ বিটুইন, বলা আছে ইউনিফর্ম মানে এটা আছে, এটার জন্য বলা আছে এফ এক্স ইকাল টু হাফ, এটা বলা আছে 0 লেস দ্যান এক্স লেস দ্যান 2, মানে হচ্ছে লেন্থ হবে ইউনিফর্মলি, দেন তোর এইটার ডিস্ট্রিবিউশন বার করতে হবে। আমি আগে এটা করি তাহলে এটাও বুঝতে পারবো। তাহলে কি বলেছে এক্স ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ওভার দ্য ইন্টারভ্যাল, এটা দেয়ারফর দ্য করেসপন্ডিং ডেন্সিটি ফাংশন, এই জিনিস পেয়ে যাবো, ঠিক আছে? তো ফাইন্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ মড এক্স। আচ্ছা ডিস্ট্রিবিউশন অফ মড এক্স বার করার জন্য আমি ধরে নিচ্ছি লেট হচ্ছে y ইকুয়াল টু মড এক্স, y ইকুয়াল টু মড এক্স। আচ্ছা এবার লক্ষ্য করে দেখ সিন্স y ইকুয়াল টু মড এক্স, সিন্স এইটা x ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ওভার -1 থেকে 1, দেয়ারফর y ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ওভার 0 to 1, 0 to 1, কারণ হচ্ছে লক্ষ্য করে দেখ মড এক্স এর মান এক্স এর মান -1 থেকে +1 এর মধ্যে থাকলে মড এক্স এর মান 0 থেকে 1 এর মধ্যে থাকে, দেয়ারফর y ইজ ইউনিফর্মলি ইউনিফর্মলি হবে কিনা আমি দেখতে হবে পরে, ইউনিফর্ম হলে ইউনিফর্ম হবে, মানে y ইজ ডিস্ট্রিবিউটেড ওভার কত হবে, y এর মানটা হয়ে যাবে এটা। আচ্ছা ডিস্ট্রিবিউশন ফাংশন অ্যান্ড ডেন্সিটি ফাংশনের মধ্যে আমার ডেফিনেশন জানা আছে, হট এভার যদি এফ এক্স যদি ডিস্ট্রিবিউশন ফাংশন হয়, ঠিক আছে? তো অ্যান্ড ডেন্সিটি ফাংশন যদি হয় স্মল এফ এক্স, তাহলে তার ইন্টিগ্রেশন চলে আসে, ইন্টিগ্রেশন অফ ক্যাপিটাল এফ এক্স ইকাল টু ইন্টিগ্রেশন -∞ এক্স স্মল এফ এক্স ডিএক্স, এটা আমরা জানি। অ্যান্ড ডিস্ট্রিবিউশন ফাংশন বলতে আমার কী বার করতে বলতে এই যে জি, আমি জি অফ ওয়াই আমি ধরে নিই ওয়াই, মানে এফটা ধরে নিচ্ছি এফ অফ এক্স ইজ এ ডিস্ট্রিবিউশন অফ এই এক্সের ক্যাপিটাল এক্সের, আমি ওয়াই ধরে নিলাম মড এক্স, জি ওয়াইটা তাহলে করেসপন্ডিং ডিস্ট্রিবিউশন যদি হয় তাহলে প্রবাবিলিটি অফ হচ্ছে ক্যাপিটাল ওয়াই লেস দ্যান ইকাল টু স্মল ওয়াই, এটা হবে বাই ডেফিনেশন অফ, আমি যদি এফ অফ এক্সের আমি যদি বলি প্রবাবিলিটি অফ হচ্ছে এক্স লেস দ্যান ইকাল টু এক্স যদি বলি, এটা -∞ অবভিয়াসলি -∞, এটাও অবভিয়াসলি -∞, সেটা নিয়ে সমস্যা নেই, কি বোঝা যাচ্ছে? এফ অফ এক্স মানে প্রবাবিলিটি অফ এই জিনিসটা যদি হয় এক্স লেস দ্যান ইকাল টু এক্স, তাহলে আমি যদি ওয়াই এর ডিস্ট্রিবিউশন বার করতে যাই
if we consider y equal to mod x, we have to find the distribution of y. তোকে তো বলেছে ডিস্ট্রিবিউশন ফাংশন y ডিস্ট্রিবিউশনটা বার করো mod x এর, তাহলে আমি ধরে নিলাম gy, তাহলে প্রবাবিলিটি অফ এটা। এবার দেখ এখানে মান বসিয়ে দিচ্ছি, এখানে যদি মান বসাস তোর কি আসবে, এই y মানে তো আবার এই যে mod x, তাহলে এখানে প্রবাবিলিটি অফ mod x লেস দ্যান ইকুয়াল টু y। আচ্ছা, প্রবাবিলিটি অফ mod x লেস দ্যান ইকুয়াল টু y, মড যদি ভেঙে দিস, প্রবাবিলিটি অফ মাইনাস y লেস দ্যান ইকুয়াল টু তোর হচ্ছে ক্যাপিটাল এক্স লেস দ্যান ইকুয়াল টু y, এটা হয়ে যাবে প্রবাবিলিটি অফ। তাহলে বাই ডেফিনেশন অফ এটা কি হয়ে যাবে, ইন্টিগ্রেশন মাইনাস y থেকে y, এটা হয়ে যাবে এক্স এর মানে এফ এক্স ডিএক্স। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এফ এক্স? এফ এক্স এর মানে এই যে এইটা, এফ এক্স এর মান এইটা, এফ এক্স এর মান কত আছে, এফ এক্স এর মান আছে হাফ। তাহলে তুই এটা পেয়ে যাবি কত, এটা ইন্টিগ্রেশন মাইনাস ওয়াই থেকে ওয়াই হচ্ছে হাফ ডিএক্স। এটা যদি ইন্টিগ্রেশন করে দিস তাহলে দেখ হাফটা বাইরে চলে আসবে, মাইনাস ওয়াই থেকে ওয়াই মানে 2y, তার মানে অ্যাকচুয়ালি ওয়াই তুই পেয়ে যাবি। তার মানে হচ্ছে জি ওয়াই, জি অফ ক্যাপিটাল ওয়াই, জি অফ ক্যাপিটাল জি ওয়াই দিস ইজ ইকাল টু ওয়াই হোয়েন কত 0 লেস দ্যান ওয়াই লেস দ্যান 1। কারণ হচ্ছে এই যে এক্স এর মানে এই রেঞ্জে থাকলে ওয়াই এর মানে এটা। দেখ লক্ষ্য করে দেখ আমি ডিস্ট্রিবিউশনটা পেয়ে গেছি, মানে এইটা ধরে নিলে আমি কিচ্ছু কোনো থিওরেম অ্যাপ্লাই করিনি, আমি কোনো থিওরেম অ্যাপ্লাই করিনি, আমি ডিরেক্ট ডিস্ট্রিবিউশন পেয়ে গেছি। তাহলে জি ওয়াই এর মানটা কি পেলি, জি ওয়াই মানে ওয়াই এর যে ডিস্ট্রিবিউশন জি ওয়াই তুই পেলি হচ্ছে ওয়াই হোয়েন 0 লেস ওয়াই লেস দ্যান 1। ঠিক আছে, তাহলে এই করসপন্ডিং যদি আমি হচ্ছে স্মল জি ওয়াই আমি যদি করসপন্ডিং ডেন্সিটিটা ধরে নিই, তাহলে ডেন্সিটি অ্যান্ড ডিস্ট্রিবিউশনের মধ্যে রিলেশন কী হয়, জাস্ট হচ্ছে স্মল জি ওয়াই ইকাল টু জি ড্যাশ ওয়াই, জি ড্যাশ ওয়াই মানে 1 কত হবে 0 লেস ওয়াই লেস 1, তার মানে যে করসপন্ডিং যে ডেন্সিটিটাও তুই পেয়ে যাবি এই জিনিসটা, এটা 0 লেস দ্যান ওয়াই লেস দ্যান 1 এইটা পেয়ে যাবি, আর 0 অ্যালফার আর বাকি সব জায়গায় 0। তুই এই ডিস্ট্রিবিউশন বল আর ডেন্সিটি বল দুটোই সেম, তাহলে এটাই করসপন্ডিং মানে মড এক্সের যে ডেন্সিটি ফাংশন, আমি যদি বলি ডেন্সিটি ফাংশন অফ মড এক্স, সেটা কী হয়ে যাবে, এই জিনিসটা হয়ে যাবে। আমি যদি এবার মড এক্সের আসি, মড এক্সের যে ডেন্সিটি ফাংশনটা হবে সেটা হয়ে যাবে ওই যে এইটা বলি সেটা হচ্ছে 1 হবে 0 লেস দ্যান ওই রেঞ্জের মধ্যে ইন হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে, 0 থেকে 1 এই ইন্টারভ্যালের মধ্যে 1 হবে আর 0 হবে এলসার করসপন্ডিং। বোঝা গেল, এই জিনিসটাই হয়। আর একটা থিওরেম আছে যে থিওরেমটা আমি করাইনি তোদের, সেই থিওরেম অ্যাপ্লাই করেও অঙ্কটা করা যায়। থিওরেমটা তোর হচ্ছে একটা ডেরিভেটিভ দিয়ে একটা রিলেশন আছে, ডিরেক্ট হচ্ছে ডেন্সিটি ফাংশন বার করে দেওয়া যায় ডিরেক্ট। হ্যাঁ, মানে এই যে আমি যেমন ডিস্ট্রিবিউশন বার করলাম দেন ডেরিভেটিভ করে ডেন্সিটি করলাম, এটা অ্যাকচুয়ালি ধর হচ্ছে আমি একটা কোনো অঙ্ক করছি, এক্সের ডিস্ট্রিবিউশনটা বলা আছে, ডিস্ট্রিবিউশন বা ডেন্সিটি যাই বলা যাবে না, ধর স্মল এফ স্মল এক্স, ঠিক আছে। এবার ওয়াইটা আমি ধরলাম হচ্ছে এই এফ অফ এক্স কোনো না কোনো র্যান্ডম ভেরিয়েবলের ফাংশন, তাহলে এই এফ ওয়াইটা বার করতে হবে, তার মানে এটা হয়ে যায় মড অফ ডিএক্স ডিওয়াই, এইটা হয়, এটা একটা থিওরেম আছে ডিএক্স ডিওয়াই ইন্টু এফ এক্স, এটা হয় মানে এটা ডিস্ট্রিবিউশন, মানে কখনো কখনো এটাকে লেখা হয় এফ এক্স এক্স লেখা হয়, আবার এফ ওয়াই ওয়াই করা হয়, ডিস্ট্রিবিউশন ফাংশন বলা যায়, মানে কি ওয়াই র্যান্ডম ভেরিয়েবল বা ডিরেক্ট এফ ওয়াই লেখা হয়, তাতেও অসুবিধা নেই, এখানে ওয়াই এখানে ওয়াই এক্স দিতে পারিস অথবা ডিরেক্ট এফ ওয়াই, মানে ওয়াইটা আমি এটা ধরে নিয়েছি দেন ডিস্ট্রিবিউশন ফাংশন অফ ওয়াই, মানে এটা সিম্পলি এফ ওয়াইও লেখা হয়, অসুবিধা নেই। এক্সের সম্বন্ধে বলা আছে, এই অঙ্কটা এইভাবে আমি করতে পারতাম, এই থিওরেম অ্যাপ্লাই করলে অঙ্ক একটু ছোট হয়ে যায় এবং সোজা হয় অনেক ক্ষেত্রে, খুব সোজা। কারণ হচ্ছে তোর তো বলা আছে ওয়াই ইকাল টু হচ্ছে মড এক্স, এটা বলা আছে ওয়াই ইকাল টু তোর অঙ্কটার জন্য বলা আছে মড এক্স, ঠিক আছে। তো এই তাহলে এখানে যদি দেখ লক্ষ্য করে দেখ এটা যদি আমি করি, এটা হচ্ছে ওয়াই যদি মড এক্স হয়, এটার ওয়াই এর মান হয়ে যাবে কত মাইনাস এক্স ওয়েন এক্স লেস দ্যান 0 ইকাল টু এক্স ওয়েন এক্স গ্রেটার দ্যান 0, এরকম ঘটনা করবে, আর 0 পয়েন্টে হচ্ছে 0 আসবে, মড এক্সের মান কত 0 পয়েন্টে 0 জিনিসটা চলে আসবে। এইবার যদি আমি তোর হচ্ছে ডিওয়াই ডিএক্স বার করি, ডিওয়াই ডিএক্স বার করিস, তার মডিউলাসটা বার করিস, আলটিমেটলি 1 আসবে, লক্ষ্য করে দেখবি ডিওয়াই ডিএক্স এর মডিউলাসটা 1 আসবে, 0 পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করবে না, বাট ডিওয়াই ডিএক্স এর বার করলে এখানে দেখবি হচ্ছে -1 এখানে 1 আসে, আলটিমেটলি হচ্ছে মড করে নিলে হচ্ছে 1 আসে,
তাহলে ডিওয়াই ডিএক্স বা ডিএক্স ডিওয়াই যাই কর না কেন, ডিএক্স ডিওয়াইও করলি তার মান হচ্ছে মড করলে তোর 1ই পাবি। এফ এক্সের মান জানিস, এফ এক্সের মান কত? এফ এক্সের মান মড এক্স। এফ এক্সের মান কত? এফ এক্সের মান তো বলা আছে মড এক্স। তাহলে তুই ওইখান থেকে পেয়ে যাবে যে এফ ওয়াই তোর হচ্ছে এইটার মান হয়ে যাবে 1 ইন্টু এফ এক্সের মান হচ্ছে হাফ হবে স্যার, কোনটারে হাফ হচ্ছে? ওই ডিস্ট্রিবিউশন ফাংশনটা তো এফ এক্সের মান ও এফ এক্সের হ্যাঁ হাফ হচ্ছে, সরি এফ এক্সের মান তো আমার হাফ হচ্ছে, হাফ হচ্ছে না? ও না, এটা একটা ব্যাপার আছে, মড আছে যে দুটো পার্টে করতে হয়, এটা নইলে হাফ আনসার চলে আসছে না। অ্যাকচুয়ালি আনসার আসবে তো এফ ওয়াই মানে 1 আসবে, তাই তো? এফ ওয়াই মানে কত আসবে? আগের অঙ্কটা করলে 1 আসবে না, এইভাবে হবে না। এটা মড থাকলে, মড যেহেতু ইভেন ফাংশন হয়ে যায় না, দুটো পার্টে আলাদা আলাদাভাবে করতে হয়। মানে -1 থেকে 0-র মধ্যে এক ধরনের আসবে, 0 থেকে 1-এর মধ্যে, দুটো পার্টে আলাদা আলাদাভাবে করতে হবে। দুটো পার্টে মান আসবে, কারণ আমার এই মড ডিরেক্ট করে দিলে 1 হাফ পার্ট পাচ্ছিস, বাকি হাফ পার্ট পাচ্ছিস না। আচ্ছা, এইটা যদি দেখতে হয় আমি তোকে বলে দিচ্ছি, এই টাইপের দেখবি এই ধরনের বা স্কোয়ার দিয়ে কোনো অঙ্ক থাকলে তখন হচ্ছে দুটো পার্টে করতে হয়। আমি তোকে বলছি, তোদের এইটা তোরা দেখবি, এই অঙ্কটাও ইম্পর্টেন্ট। দেখ, যদি থিওরেমটা দেখতে চাস, থিওরেমটার প্রুফ দরকার নেই, থিওরেমের মেন ব্যাপার এটা দরকার হচ্ছে 84-85 পেজে ওই জিনিসটা আছে। হ্যাঁ, আমি অঙ্কটার কথা যেটা আমি বলতে চাইছি, যেটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম, এই যে এই অঙ্কটা হচ্ছে 86 পেজে 3 নম্বর অঙ্ক, যে অঙ্কটা করা আছে। হ্যাঁ, ওই রকম থাকলে ওই ওয়াই ইকাল টু হাফ এক্স স্কোয়ার বা মড যদি থাকে না, দুটো পার্টে ভেঙে নিয়ে করতে হয়। ওই জন্য বলছি, মানে এই অঙ্কটা এইভাবে করলে কঠিন হয়ে যাবে, এই যে থিওরেম দিয়ে করলে। আমি যদি এইরকম অ্যাপ্লাই করি, এটা ডিরেক্ট আসবে না, এটা ভুল হবে। মানে যে এটা মানে ভুল হবে না, এটা করা যাবে, ওইভাবেও করা যাবে থিওরেম দিয়ে, বাট অন্যভাবে করতে হয়। মানে এই টোটাল থিওরির কনস্ট্রাকশান, মানে এই যে এই প্রমাণটা যেভাবে করা হয়েছে, সেই প্রমাণের কনস্ট্রাকশান দিয়ে করতে হবে, তাহলে আরও একটু কঠিন হয়ে যাবে। বরং এটা করা বেটার। শোন, দুটো মেথডই আমি বলে দেবো, কোন অঙ্কে কোন মেথড। এই অঙ্কটা যদি এই মেথডে করি, সেই দ্বিতীয় মেথডটা যেটা করছিলাম এটাতে করলে কঠিন হবে, বরং আগের মেথডটাই সোজা হবে। ঠিক আছে? অন্য কোনো অঙ্ক দেখা যাচ্ছে দ্বিতীয় মেথডটাই সোজা হবে, প্রথমটাই কঠিন হবে, এই রকম কিছু ব্যাপার আছে। সেগুলো এরকম কিছু অঙ্ক আছে, বেশ কিছু অঙ্ক আছে এখানে, তোরা বইয়ের মোটামুটি লাস্টের দিকে 23 থেকে আরম্ভ করে বাকি অঙ্কগুলো সব ওই টাইপেরই অঙ্ক, সব কটাই ওই টাইপের অঙ্ক। কোনো একটা ডিস্ট্রিবিউশন ফাংশন বলা আছে, বাকিটার ডিস্ট্রিবিউশন বার করতে হবে, সব কটা অঙ্ক সেম টাইপের অঙ্ক। বুঝেছিস? তোরা এইগুলো একটু দেখ, আমি পরের দিন এটা একটু বলে নেক্সট চ্যাপ্টার আরম্ভ করবো। এটা বেশিক্ষণ লাগবে না, কারণ এই জিনিসগুলো খুব ছোটো ছোটো এবং সোজা। ম্যাক্সিমাম আধ ঘন্টা মতো লাগবে আমার পরের দিন এই অঙ্কটুকু বলতে, মানে ডিস্ট্রিবিউশন ফাংশন। তোরা একটু পরের দিন বলে দেন ডিস্ট্রিবিউশন, 2 ডাইমেনশনাল ডিস্ট্রিবিউশনটা আমি আরম্ভ করব। ঠিক আছে?